না, বাইরে যে টেক্সটটা করেছে আমি তো রিপ্লাই দিয়েই দিলাম। সেক্ষেত্রে আর কোনো পেইন হবে না। ওকে। ওকে। তো উম, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ভালো থাকেন, একটু সুস্থ থাকেন, আমি এটা আপনার পর আবার হচ্ছে টেক্সট করছি। থ্যাংক ইউ, টেক কেয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা একটু বলবেন আমাকে। আন্তরিকভাবে দুঃখিত, আপনারা অনেকক্ষণ যাবত ওয়েট করেছিলেন। আমারও নিজের ব্যক্তিগত জি স্যার, ক্লিয়ার স্যার। আসসালাম। জি ওকে, স্যার, তাহলে আমাকে একটু বলেন, মোটামুটি স্যার আপনারা সবাই ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, জি আল্লাহর তাআলা। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো। আজকে আপনাদের ক্লাসের আম, উপস্থিতি অনেক 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 কম। হ্যাঁ, হতে পারে আপনাদের পরপর দুইটা ক্লাস, এই জন্য কালকে দিন পর আবারও ক্লাস হতে পারে তার জন্য। কিন্তু কিছু করার নাই, আমাকে আমার গতিতেই এগিয়ে চলতে হবে বাকিদের লক্ষ্যে। সো ফার্স্ট অফ অল, আপনাদের আমি কিছু প্রশ্ন করব, প্রশ্ন অ্যান্সার নিব, তারপর ক্লাস কন্টিনিউ করব। আপনাদের হোমওয়ার্ক যেগুলো ছিল সেইগুলার আমি হচ্ছে আপনাদের প্রশ্ন করব, জিজ্ঞেস করব। কারণ আপনাকে আগে ইতিহাস জানতে হবে, ইসলামের বিস্তারিত জানতে হবে, তারপর আপনার ভালো লাগবে। হুম। নামাজের লাভ যদি জানেন, আর নামাজ না পড়লে ক্ষতি যদি জানেন, তাহলে তো ভালো। ঠিক আছে, আর যদি না জানেন তাহলে হচ্ছে ওই মজা পাবেন না আপনারা। দেন লিঙ্কডিনও সেম। আমি আপনাদের কিছু প্রশ্ন করব। আমি আপনাদের আগে বলেছিলাম স্বাদ কেমন, কি কি সমস্যা ঘটবে, জান্নাত জাহান্নাম দুটাই বলেছি। সো কিছুটা প্রশ্ন করব, অ্যান্সার দিবেন, তারপর আমি কন্টিনিউ করব। ঠিক আছে, আজকে ক্লাস। আর ক্লাস আমাদের আগে লং ছিল, এখন লং হয় না, শর্ট হয়। আশা করব সবাই অ্যাক্টিভ থাকার জন্য লাস্ট পর্যন্ত। ওকে, আমি একটু আপনাদের আগে স্ক্রিনে শেয়ার করছি। ওয়ান সেকেন্ড। আমার স্ক্রিন কি আপনার কাছে ক্লিয়ার দেখা যায় একদম? কোনো সমস্যা হচ্ছে স্ক্রিনে? জি, অনেকে বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। তো এখন একটু খেয়াল করেন যে আমাদের ক্লাসের টপিক ছিল 20তম টেকনিক, লিঙ্কডইন। ঠিক আছে, তো এই লিঙ্কডইনে অনেক আমি কথা বলেছি, দুইটা ক্লাস শর্ট করে কথা বলেছি, বাট বিস্তারিত বলেছি, অনেক কিছু জানিয়েছি, বুঝিয়েছি। কারণ আপনাদের সাপোর্ট লাগবে বেশি, লিঙ্কডইন নিয়ে প্রশ্ন থাকবে বেশি। স্টেপ বাই স্টেপ আপনাদের প্রশ্নগুলো আমি হচ্ছে করার চেষ্টা করছিলাম। যেগুলো প্রশ্ন হবে। তো আমি আপনাদের 10-5 মিনিট সময় দিব এই ফাইলটা দেখার জন্য। এই মিরর ফাইলটা আপনাদের দেখার জন্য 5 মিনিট সময় দিব। এবং আমি 5 জনকে জিজ্ঞেস করবো, এই 5 জন ব্যতীত সবার নেট প্রবলেম হতে পারে, বাট যে 5 জনকে আমি হচ্ছে আনমিউট করতে বলবো, এই 5 জনের জন্য কোনোভাবেই নেটওয়ার্ক সমস্যা না হয়। আমি জানি না কাকে জিজ্ঞেস করবো। ওকে, 6 জনকে জিজ্ঞেস করবো, 6টা প্রশ্ন 6 জনকে জিজ্ঞেস করবো। 3 জন হচ্ছে ম্যাম, 3 জন স্যার। সো ম্যাম, স্যার সবাই একটু 5 মিনিট এটা একটু দেখেন। আমি জানি আপনারা বাড়ির কাজ হোমওয়ার্ক কখনোই কমপ্লিট করেন না। হুম, কষ্ট হয়, খুব খারাপ লাগে। ওকে ঠিক আছে, ডান, মানছি। তো 5 মিনিট এইখানে প্রশ্নগুলো দেখেন। এখানে প্রশ্ন এমন হতে পারে যে লিঙ্ক দিন কি, আপনার প্রশ্ন এমন হতে পারে কেন প্রয়োজন, কারা খুলবে, এরকম প্রশ্ন হতে পারে। এবং কি এটাও হতে পারে কর্মচারী কয়জন রয়েছে। তো এখান থেকে নিচে নিচে কিছু প্রশ্ন রয়েছিল ফাইবার নিয়ে, এই ইমপ্রেশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, সো এটাও বলতে পারি। আমরা যদি একটু নিচে আসি, নিচে আরেকটা ফাইল আছে। তো এইখান থেকে আমরা বলতে পারি লিঙ্কডইন অ্যাকাউন্ট নষ্ট হওয়ার থেকে বাঁচার 10টি টিপস, আপনাদের যে কাউকে জিজ্ঞেস করব। সো আপনাদের সময় দিচ্ছি 5 মিনিট। এই যে যে বাংলাগুলো লেখা আছে বিস্তারিত, এই বিস্তারিত আমাকে বলতে হবে না, যেন আপনি বলতে পারেন কি কি সমস্যা হয়, লিঙ্কডইনে কি কি সমস্যা হয় যেন বলতে পারেন। এর সলিউশনগুলো আপনারা যেন বলতে পারেন। দেখেন এখানে সমস্যা লিখে দিয়েছিলাম, আর সাইটের সমাধান বলে দিয়েছিলাম। তো সমস্যা সমাধান করে আমরা এগোবো। প্রথমে বলেছি নামাজ পড়ার লাভ ক্ষতি জানলে আপনার জন্য টিকা সুবিধা, কাজ করতে মজা। ঠিক আছে, ভেঙে পড়ার কোনো অপশন থাকবে না। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব এটা দেখার জন্য। আর এখানে যারা হচ্ছে ভিজিট করছেন তাদেরকেও দেখা যাবে যে 4 জন অলরেডি হচ্ছে এখানে আসছেন, আমি তো দেখতে পারবো। এখানে আসছেন হচ্ছে SR আন্তা ম্যাম, উনি কি 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 দেখছে এটা দেখা যাবে। ওয়েট, উনি কি ফলো করছে দেখেন, উনি জুম করতেছে, ওনার স্ক্রিনে দেখা যায়। আপনার মিরর ফাইলে বিশেষত্ব হচ্ছে এই যে আমি কিন্তু মাউস কোনো কিছু করছি না, আপনার SR আন্তা ম্যাম যা যা দেখবে এখানে দেখা যাবে। এবং আমি যদি আরেকজন একটা দেখি, এখানে রয়েছেন ফাহাদ স্যার, আমি যদি উনার স্ক্রিনটা দেখি উনি কি করছে সব দেখা যাবে।
আমি আপনাদের ফাইলটা এমনি এমনি দেই নাই। হ্যাঁ, দেখেন আপনাদের স্যার উনিও সেম এটা দেখছে। আমরা যদি আরেকজন স্যারকে দেখি, এখানে স্যার রয়েছেন আরিফ স্যার। দেখি উনি কি করছে। উনি মাত্র জুম করতেছে। হ্যাঁ, মাত্র হচ্ছে ইয়ে আসছে, এই দেখেন ওর নাম শো করছে নিচে ফলোয়িং। তো বিশেষ হচ্ছে আপনারা সবাই একটু দেখেন, আমি আপনাদের প্রশ্ন করব। হুম, এটা নিয়ে 5 মিনিট প্রশ্ন করব। তো আমি 5 মিনিট আপনাদের দেখার জন্য সুযোগ দিচ্ছি, যাদেরকে প্রশ্ন করব অন্তত তারা যেন অ্যান্সার করতে পারেন যে লিঙ্কডইন কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই বলছি কি। ঠিক আছে, 7 জন হচ্ছে আপনারা হচ্ছে এখানে দেখছেন। ভালো লাগলো। আরিফ স্যার রয়েছেন, আকাশ দাস স্যার রয়েছেন। যাদের অ্যাক্সেস নাই আমাকে বলেন, আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কিন্তু তবুও হচ্ছে আমার এটা লাগবে। আমি দেখবো, দেখি আপনাদের কোনো অ্যাক্সেস লাগবে কিনা কারো। পেন্ডিং রয়েছেন কারো রিকোয়েস্ট, ওরে বাবা, 16 জন পেন্ডিং রিকোয়েস্ট। ওকে, আমি একটু অ্যাকসেপ্ট করে দিচ্ছি। গিভ অ্যাক্সেস ডান। আর যাদেরকে বর্তমানে অ্যাক্সেস দিব তারা হচ্ছে একটু এডিটর থাকবেন। কিছু সময় দিলে আমি আপনাদের হচ্ছে আবার হচ্ছে ভিউয়ার করে দিব, কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়। কে কি করছে এটা সেভ হয়ে থাকে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় সব কিছু করবেন। আপনার বাকিরা করেন, আমি হচ্ছে যারা হচ্ছে পেন্ডিং রয়েছে তাদেরকে হচ্ছে আমি হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে দেখেন 5 মিনিট। থ্যাংক ইউ। ও, অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছেন না। ওকে, আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। আমি আপনাদের লিঙ্কটা দিচ্ছি। 1 সেকেন্ড। ওকে, আপনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ভিজিট করে দেখেন। আ- আর যাদের কাছে অ্যাক্সেস নাই, এখানে হচ্ছে ওপেন করেন, তাহলে অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি।
ওকে, আমি একটু দেখি আপনার কে কি দেখছেন। হুম। ও আপনার হচ্ছে ফাইবার ড্যাশবোর্ড দেখছেন, ওকে ঠিক আছে। প্রশ্ন আপনাদেরই করব। তারপর আমাদের আব্দুর রহিম স্যার কি দেখছে? ও আচ্ছা আচ্ছা, উনি নিয়ম দেখছে। থ্যাংক ইউ। তারপর ওকে, মহিনুদ্দিন স্যার কি দেখছে? মহিনুদ্দিন স্যার অ্যাকাউন্ট দেখছে। এটা কোনটা? ও, লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে, থ্যাংক ইউ। ওকে, আর বাকি আর কি দেখছেন আপনারা? আমি সবাইকে হচ্ছে দিয়েছি, সবাইকেই অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, কেউ আমাকে বলতে পারবেন না যে হচ্ছে অ্যাক্সেস দেয় নাই। ওকে ঠিক আছে, আপনারা অনেকেই অনেক দেখছেন। ওকে থ্যাংক ইউ। তো আমি আপনাদের একটু হচ্ছে সকলকে আনমিউট করছি ফার্স্ট। আপনাদেরকে আরো টাইম লাগবে কিনা? স্যার আপনাদের কি দেখা কমপ্লিট? আরো সময় লাগবে? জি স্যার, সমস্যা নেই, বলেন। আর কার সময় লাগবে? কারো সময় লাগবে? আচ্ছা, আশা করছি সবার কাছে ক্লিয়ার। সবাই হচ্ছে এক্সপার্ট আপনারা। এই বিষয়ে আপনাদের কারো কিছু জানার নাই, বলার নাই, কিছুই নাই। তো আমি হচ্ছে সবাইকে মিউট করে দিয়ে এক একজন করে হচ্ছে আনমিউট করব, ঠিক আছে? 5-6টা প্রশ্ন করব, দেখে দেখে বলবেন না। সবাই দেখবে আপনি অ্যান্সার ইয়েস অর নো, রাইট কিনা, তারপর বাকিটুকু, ঠিক আছে? কারণ আপনাদের বেসিক প্রশ্ন না জানা থাকলে তো পরবর্তীতে হচ্ছে ঝামেলা লেগে যাবে। কারণ আমি আপনাদের কথা দিচ্ছি, লিঙ্কডইন থেকে আমরা হিউজ ব্যয় পাবো। হুম। তো সেক্ষেত্রে আমি স্ক্রিনটা আগে অফ করে দিচ্ছি। সো তারপর আমরা যাব হচ্ছে মহিনুদ্দিন স্যার। মহিনুদ্দিন স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো। তো স্যার আমি আপনাকে দেখছিলাম যে হচ্ছে আপনি পেজটা হচ্ছে দেখছিলেন। হ্যাঁ। তো আমাকে একটু বলবেন, যেহেতু আপনি ফাইবার অলরেডি হচ্ছে অনেক কাজ করেছেন, তাহলে আমাকে একটু বলেন যে আপনি হচ্ছে ইমপ্রেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? ট্যাগ অথবা এই যে কি টাইটেলের সমস্যা। টাইটেল সমস্যা। আমরা টাইটেল কোন সময় চেঞ্জ করব আমি বিস্তারিত বলেছিলাম, আমাকে একটু 1 মিনিটে বলেন যে আমরা টাইটেল, ফাইবারের টাইটেল চেঞ্জ করা নিষেধ, তবুও আমরা কোন সময় টাইটেলটা চেঞ্জ করব, আমি কি বলেছিলাম? যখন একদম সবকিছু করার পরে ইমপ্রেশন ক্লিক কিছু আসতেছে না তখন। ওকে, তাহলে আমাকে আরেকটু বলেন যে ক্লিক পাচ্ছি কিন্তু অর্ডার পাচ্ছি না, সেক্ষেত্রে দেখে দেখে বলা যাবে না। হ্যাঁ। তো আমাকে একটু বলেন দেখে যে দেখে হচ্ছে, বলতেছি না স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে বলেন ক্লিক পাচ্ছি কিন্তু অর্ডার পাচ্ছি না ফাইবারে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? গিগের ডিসক্রিপশন আর প্রাইজিং এর সমস্যা, আচ্ছা এগুলা ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমাকে একটু বলবেন যে গিগে আমরা হচ্ছে এটাও কমপ্লিট করলাম কিন্তু হচ্ছে বাইরে অর্ডার করতেছে না, সেক্ষেত্রে? কমিউনিকেশনের সমস্যা, মানে বায়ার পটানো ঠিক মতো জানতে হবে স্যার আগে, ওইটা আপনার সমস্যা। বাইরকে পটানোর জন্য আমরা যে স্টেপগুলো বলেছিলাম ধাপে ধাপে এগুলো অবলম্বন করতে হবে, ঠিক আছে? জি স্যার। আর তাহলে আমাকে হ্যাঁ, আরেকটু বলেন, আপনি অর্ডার করছে, ভালো রিভিউ দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনার কি প্রবলেম? আমার নিজের গুড়ায় সমস্যা, স্কিলের সমস্যা। স্কিলের সমস্যা। তো হচ্ছে এগুলা কি আপনার এখন থেকে আর কোনো প্রকার ভুল হবে? না স্যার। ওকে, আমি আপনার মনে হয় ফাইবার প্রোফাইল দেখেছিলাম। জি স্যার। ওকে ঠিক আছে। আপনি আপনি মেবি একটা অর্ডার কমপ্লিট করেছিলেন, তাই না? জি স্যার। ওকে থ্যাংক ইউ, আপনাকে কনগ্রাচুলেশন। ওকে, থ্যাংক ইউ আপনি হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য। আমি হচ্ছে আরেকজনের কাছে যাব। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা হচ্ছে যাব হচ্ছে আশিকুর স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, তাহলে আমাকে একটু বলবেন, ওই দিন আপনার সাথে কথা বলেছিলাম তো আজকেও সেম আপনার সাথে কথা বলছি। আমাকে একটু বলেন যে জি স্যার, জি লিঙ্কডইনের স্যার। অ্যাকাউন্ট নষ্ট হয় কেন বেশি? স্যার, এখন নষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে মিথ্যা তথ্য দিয়ে যদি প্রোফাইল সাজানো হয়, অনেক বেশি যদি কানেকশন রিকোয়েস্ট পাঠানো হয়, আপত্তিকর নীতিমালা বিরোধী যদি কোনো পোস্ট করা হয়, একাধিক প্রোফাইল যদি থাকে সেটার কারণে হয়, লিঙ্কডইনের অনুমোদনহীন কতগুলো সফটওয়্যার বা টুলস ব্যবহার বা এক্সটেনশন ব্যবহার করা যদি হয়,
কেউ রিপোর্ট করলে সেটি যদি সত্য হলে এই কারণেও হয়, অথবা টার্মস অফ সার্ভিস অনুসরণ না করলে। এই কারণগুলোই তো মোটামুটি আমি খুঁজে পাই স্যার। ওকে, থ্যাংক ইউ আপনি হচ্ছে সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। ওকে স্যার। ওকে, টেক কেয়ার স্যার। আপনার সাথে আবার কথা ওকে হবে স্যার, একটু থ্যাংক ইউ একটু স্যার। পর। ওকে, তাহলে হচ্ছে আমি জি আরেকজন স্যার, যাব, দুজন থ্যাংক ইউ আরেকটা স্যার। ছেলের সাথে আমি কথা বলবো, জাহিদ স্যার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জাহিদ স্যার, এমডি জাহিদ হোসেন স্যার। ও স্যার, দুঃখিত, আপনি হচ্ছেন গাড়িতে। থ্যাংক ইউ, আপনি হচ্ছে গাড়িতে থাকা অবস্থায় আমাদের এখানে জয়েন করার জন্য। তো আমি হচ্ছে আরেকজনের কাছে যাব, সাগর কুমার স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? সাগর, সাগর স্যার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? ওকে স্যার, শুনতে পাচ্ছেন আপনি? ওকে, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আচ্ছা, সাব্বির স্যার, আপনি কথা শুনতে পাচ্ছেন? আমি জানি যে হচ্ছে আপনাদের যদি আমি আনমিট করতে বলি অনেকেই নেট প্রবলেম হয়ে যাবে কিছু প্রশ্ন করতে গেলে, এটা আমি জানি। এটা আমি আগে থেকেই জানি, এটা আজকে না, মাঝে মাঝে এটা প্রুফ পাই, আজকেও হতে পাবো। ওকে, ঠিক আছে। আহ, আপনি হচ্ছে রহমান স্যার, ফাহাদ স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। ও, কেমন আছেন স্যার স্যার আপনি? ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে খুব মজা করে ক্লাস নিতে খুব বেশি পছন্দ করি। তো আমি একটু আপনাদের স্যার পেইনটাও একদম দেবো। স্যার ভালো লাগে স্যার আপনার ক্লাসগুলো। খুব পেইন দিতেও পছন্দ করি, কারণ হচ্ছে আমার হোমওয়ার্ক দিয়েছি এইগুলো না জানলে, নামাজের লাভ ক্ষতি না জানলে ভালো লাগবে না। ঠিক আছে, তো আমি আপনাদের কাছে নিব। তো আমাকে একটু বলবেন যে লিঙ্কডইন আমরা কেন ব্যবহার করব, এই যে আমরা ফ্রিল্যান্সার আমরা কেন ব্যবহার করব? স্যার আমরা লিঙ্কডইন ব্যবহার করবো স্যার আমাদের বায়ার খোঁজার জন্য, এবং ওকে। স্যার আমরা যে জানি স্যার কাজটা জানি স্যার এটা তাদের কাছে পৌঁছানোর জন্য, হুম। যে আমরা ডিজিটাল মার্কেটিং জানি, তা আমরা অন্য দেশের মানুষদেরকে স্যার ক্লায়েন্টদেরকে খুঁজে বার করবে স্যার, তাদেরকে জানাবো যে, স্যার আমরা এটা জানি, তারা তারপর আমাদের কাজ দিবে, কাজের জন্য আর কি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই যে আপনি বললেন যে হচ্ছে লিঙ্কডইন কারা ব্যবহার আমাকে তাহলে একটু বলেন লিঙ্কডইন কি, এই যে আপনি বললেন যে হচ্ছে কেন ব্যবহার করব, আমাকে তাহলে একটু বলেন লিঙ্কডইন কি একটু বলেন আপনার মতো করে, স্যার লিঙ্কডইন বইয়ের স্যার ভাষা না। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওকে। স্যার। এটাতে স্যার ফ্রিল্যান্সাররা স্যার তাদের কাজ খুঁজে স্যার, যারা স্যার কোম্পানির ওনার স্যার তারা তাদের জন্য এমপ্লয় খুঁজে। হুম হুম। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাকে একটু বলবেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয়, অনেক বেশি সমস্যা হয় আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে, বাট রিজন কি? স্যার এই জন্য হচ্ছে স্যার তাদের স্যার অ্যালগোরিদমটা স্যার অনেক হার্ড, এবং কি স্যার তারা ভুল তথ্য নেয় না। হুম। তাদের স্যার নেটওয়ার্ক প্রবলেম থাকলে তারা স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে স্যার অনেক প্রবলেম হয়। এর কারণে মানে স্যার তাদের অ্যালগোরিদমটা স্যার অনেক স্ট্রং, এর কারণে। আচ্ছা, তাহলে আরেকটু বলবেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে আরেকটা প্রশ্ন ছিল, বাট এখন করবো নেক্সট টাইম করবো, ঠিক আছে? আপনি একটু অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, তারপর আমি ওকে হচ্ছে স্যার, ঠিক আছে। তিনজন স্যারের সাথে কথা বলি, আসসালামু তিনজন ম্যামের সাথে কথা বলবো। কোহিনুর ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কোহিনুর ম্যাম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, শুনতে জি, পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনি যে লিঙ্কডইন লিঙ্কডইনে চাকরি খোঁজার সুবিধা কি কি? লিঙ্কডইনে চাকরি খোঁজার সুবিধা হচ্ছে মানে এখানে সেম প্ল্যাটফর্মে আমি যদি চাই যে আমি যেই নিশটা নিয়ে কাজ করি বা হচ্ছে আহ, যেই টার্গেট ধরে যে মানে যাদের কাছে পৌঁছাতে চাই খুব সহজে পৌঁছানো সম্ভব। এখানে মানে সেম নিশ নিয়ে আগানো খুব দ্রুত হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটু আপনার যদি কাছে জানতে চাই যে লিঙ্কডইনে আপনাদের সংযোগ বা কানেকশন বাড়ানোর উপায় কি, যেটা আমি ক্লাসে অনেক লং বলেছিলাম। তিনি কানেকশন বাড়ানোর উপায় ফার্স্টে আমাদেরকে তিনটা স্তর দেখিয়েছিলেন। হুম। ফার্স্ট কানেকশন থেকে আমাদেরকে হচ্ছে অবশ্যই খুঁজতে হবে। তারপর ফার্স্ট কানেকশন যখন আমি হচ্ছে কোনো কিছু পোস্ট করবো পজিটিভ টাইপের, যেটা আমার সেম আমার নিশ অনুযায়ী যে অডিয়েন্সরা আছে ওরা দেখতে পেলে ওরা ওইটা হচ্ছে ভাইরাল হবে, সেটার মাধ্যমে হচ্ছে আমার কানেকশনটা দ্রুত তৈরি হবে। আচ্ছা, আপনি তো জানেন আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে? জি ভাই আছে।
ওকে, আচ্ছা ঠিক আছে। আমারটা মানে আমি 2011 কি 12-র দিকে করা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে। আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট টাইম। আপনার সাথে অনেক কিছু শোনার আছে, জানার আছে, অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি আচ্ছা, ভাইয়া, ওকে, আমরা যদি হচ্ছে আসসালামু আলাইকুম। আরেকজনের কাছে যাই, আমরা হচ্ছে সাদিয়া রাইসা আন্তা ম্যাম, শুনতে পাচ্ছেন? সাদিয়া রাইসা ম্যাম, সাদিয়া রাইসা ম্যাম শুনতে পাচ্ছেন কিনা আপনি? ম্যাম আপনাকে ডাকছি আমরা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের হচ্ছে ক্লাস 5 এর মতো করে আমি হচ্ছে একটু যাচাই করছি যে আপনারা আদৌ কি এগুলা দেখেন কিনা। আমি যে মিরো ফাইল কষ্ট করে তৈরি করতে হয়, বাট হচ্ছে আপনারা এগুলা দেখেন কিনা, সে তার জন্য হচ্ছে একটুটা ভিন্নতা, হ্যাঁ, আজকে। তো আমি একটু দেখছি যে আপনারা পড়ার জন্য সময় পান কিনা বা আদৌ পড়েন কিনা এই বিষয় নিয়ে। আচ্ছা, আমাকে একটু বলবেন যে লিঙ্কডইনে নেটওয়ার্ক স্তর, হ্যাঁ, এই স্তরটা কি? নেটওয়ার্ক স্তর এটা কি মূলত, যেটা আমি আপনাদের বলেছিলাম? স্যার, আপনি বলেছিলেন লিঙ্কডইনে নেটওয়ার্ক স্তর হচ্ছে তিনটা: হুম। প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। প্রথম স্তরে থাকে হচ্ছে আমরা যাদের সঙ্গে সরাসরি কানেক্ট হই, প্রথম শ্রেণীতে থাকে তারা। হুম। সেকেন্ড কারা? সেকেন্ড হচ্ছে আমার প্রথম স্তরের সঙ্গে যারা সংযুক্ত, তারা তারা আমার প্রোফাইলের সামনে আসে আর কি। তারা হচ্ছে সেকেন্ড স্তর, এবং প্রথম এবং সেকেন্ড স্তর মিলিয়ে হচ্ছে প্রথম এবং সেকেন্ড স্তরের সঙ্গে যারা হচ্ছে কানেক্ট থাকে সর্বোচ্চ সর্বোচ্চ আর কি, সবাই আর কি, তারা হচ্ছে থার্ড স্তর। আচ্ছা, থ্যাংক ইউ আপনার হচ্ছে প্রশ্নের জন্য। আমি হচ্ছে আরেকজনের কাছে যাব। হ্যাঁ, অনেক ভালো লেগেছে আপনার অ্যান্সারটা, থ্যাংক ইউ। আপনি যে পড়েছেন, ক্লাসে ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, আবার এখন দেখেছেন, খুব ভালো লাগলো। আচ্ছা, তারপর হচ্ছে আমি একজন সেতু ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সেতু ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? সেতু ম্যাম, ওকে, আপনাদের বুঝি না নেটওয়ার্ক সমস্যা হয়ে যায়, অনেকেরই দেখি হয়ে যায়, বাট আপনার অনেক ভালো, আপনাদের খুব কম হয়। আচ্ছা, এখানে লিজা ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? লিজা আক্তার, অনেকেই আমি এখানে চিনি না, যদিও, হ্যাঁ। লিজা ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? নেই, আপনাদের ম্যামদের আজকে খুঁজে পাচ্ছি না আমি, সবই স্যারই দেখি, ম্যাম কই? আচ্ছা, শবনম মুক্তা, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেমন আছেন আপনি? স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে হচ্ছে লিঙ্কডইনের ক্ষেত্রে টাইমিং এর গুরুত্ব কি? স্যার, বুঝলাম না। লিঙ্কডইনের টাইমিং, টাইমিং মূলত কি লিঙ্কডইনের জন্য? আমরা টাইমিং তো বুঝি যে টাইমিং কি মূলত। সার্ভার সমস্যা। টাইমিং এর কথা বলেছি, সময়, সময়, লিঙ্কডইনের সময়ের গুরুত্ব কি? এই যে, এই জন্য হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে কেউ প্রশ্ন করতে চায় না, এই জন্য, এই সেম ইস্যুর জন্য। আচ্ছা, আপনাদের আর কেউ নাই? আমি যদি আরেকজনকে নেই, সাগর স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে মেমারা দুর্বল। সাগর স্যার নাই। রহিমা খাতুন ম্যাম, নাজমি আক্তার ম্যাম, দুর্বল হলে কেমনে? এই যে আব্দুল আলিম স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি আমাকে একটু বলবেন যে, আমি স্যার আপনার এই এতগুলো ক্লাসের মধ্যে এই দুইটা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না স্যার। এই প্রথম আপনার ক্লাসে ফার্স্ট মিস করছি আর কি স্যার, লিঙ্কিং। ওকে, সরি স্যার, আমি আপনাকে রেকর্ড রয়েছে, আপনি রেকর্ড এখন দেখতে পারবেন, ইনস্ট্যান্ট রেকর্ডটা দেওয়া হয়। আচ্ছা, তাহলে আজকে আমাকে একটু বলেন যে লিঙ্কডইন নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস নিতে যাচ্ছি, কিন্তু এর আগে আপনাদের একটু তৈরি করতে যাচ্ছি, কারণ লিঙ্কডইনে যদি বেসিক প্রশ্ন আমাকে ক্লাসের মাঝখানে করেন, আমি খুব কষ্ট পাবো। সো তার প্রেক্ষাপটে আমি আপনাদের একটুটা শিখিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমি একটা করে ক্লাস নেব 2 ঘন্টার। তো
তো এই যে প্রথম প্রথম একটু স্টেপ বাই স্টেপ তৈরি করে নিয়ে যাচ্ছি, যে টাইমিং কি, নেটওয়ার্ক স্তর কি, কেন নষ্ট হয়, কয়জন এমপ্লয় রয়েছে লিঙ্কডইনের জন্য। তাহলে হচ্ছে বেশি এমপ্লয় যেহেতু 20,000 প্লাস রয়েছে, তাহলে আপনার সমস্যা বেশিই হবে, কারণ তারা তো তাকে তো আর বসিয়ে রাখবে না। মার্কেটার রয়েছে, জি তাদের হচ্ছে অনেক ইস্যু রয়েছে। সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনাদের তৈরি করছি। হতে পারে শুক্রবারের ক্লাসটি একটু আপনাদের হার্ড হবে, আমি তুলনামূলক একটু হার্ডই করব। তো আপনাদের একটু শেখানোর জন্য, বোঝানোর জন্য যে বিষয়টা কি, স্টেপ স্টেপে যাচ্ছি। কারণ লিঙ্কডইন থেকে আমাদের বায়ার বাধ্যতামূলক, একদম ফরজ, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। তো আমাকে একটু বলেন, এই লিঙ্কডইনের ক্ষেত্রে আমি বলেছিলাম টাইমিং এর বা সময়ের গুরুত্ব, এটা মূলত কি? লিঙ্কডিং এর সময়ের গুরুত্ব স্যার, আমি আসলে এটার বুঝতেছি না আপনার কথার বিষয়টা আর কি, আচ্ছা, আমি আপনাকে বুঝতেছি না, ক্লাস এখানেও করিনি। আমি আপনাকে বলছি টাইমিং। আচ্ছা, লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা টাইমিংটা কিভাবে শিডিউল করতে পারি, এটা বলেন। আপনি তো এটা আপনার লিঙ্কডইন এ- অ্যাকাউন্ট আছে এ- না? আপনার কি লিঙ্কডইন জি স্যার অ্যাকাউন্ট আছে। আছে? তাহলে আমাকে একটু জি বলেন, লিঙ্কডইনটা ইউজ আপনি স্যার সক্রিয় আছে। থাকার জন্য কোন সময় কন্টেন্ট পোস্ট করবেন, কোন সময় পোস্ট করলে হচ্ছে দ্রুত ছড়িয়ে পড়বে, সবাই হচ্ছে সবার কাছে ভিউ হবে, এঙ্গেজ বেশি হবে, এটা কোন সময়? হ্যাঁ, একটা হলো স্যার সপ্তাহে 3 দিন লিঙ্কডিং এর পোস্ট করা ভালো। আরেকটা হলো স্যার হইলো ওই অফিস আওয়ার টাইম, মানে বাহিরের কান্ট্রির অফিস আওয়ার টাইমটা স্যার আমাদের ফলো করা উচিত, এটা আমার জানা মতে আর কি স্যার। ওকে, এখন হচ্ছে আমাদের একটা সময় টাইমকে 100% হচ্ছে রাখতে হবে, যেন আমরা ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য সব সময় চেষ্টা করি, বাট আমরা লিঙ্কডইনকে সবসময় অবহেলা করি। আপনারা জানেন, যারা হচ্ছে নামাজকে বেশি অবহেলা করে তারাই হচ্ছে হতাশায় ভোগে, ঠিক আছে? তো আমরা হচ্ছে লিঙ্কডইনকে যদি আপনি যদি ফোকাস রাখতেন, আপনার কোনো কষ্ট হতো না। কথা বুঝতে পেরেছেন? যারা হচ্ছে লিঙ্কডইনে জি প্রফেশনালি ভাবে স্যার। থাকে, অ্যাক্টিভ থাকে, তাদের বায়ারের অভাব হয় না। এটা বেশিরভাগ জি জায়গায় দেখবেন, স্যার। বেশিরভাগ ফ্রিল্যান্সারই বলবে যে যারা লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ তাদের বাইরের অভাব নাই। যারা, হ্যাঁ, ফাইভার, আপওয়ার্ড, আউট অফ মার্কেট প্লেস রয়েছে, কিন্তু লিঙ্কডইন সবার সেরা লিঙ্কডইন। কথা ক্লিয়ার? তো আপনাকে টাইম জোন মেনে আপনাকে পোস্ট করতে হবে, সবকিছু করতে হবে। এখন কি সবাইকে ক্লিয়ার, নাকি আমাকে এক এক করে আরো প্রশ্ন আমি 6 জনকে প্রশ্ন করতে চেয়েছিলাম, 6 জনকে প্রশ্ন করেছি। আশা করছি তারা হচ্ছে সবাই অ্যাক্টিভ ছিল, ক্লাসে অ্যাটেন্ড ছিল, সবাই ক্লিয়ার। আমি একটু সবারই হচ্ছে সবাইকে একটু admit করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি আমাকে কি লিজা ডেকেছেন মেবি, হুম। সেজন্য আমি চুপ করেছিলাম। না, এটা আপনার না, আরেকজন আছেন লিজা আক্তার ম্যাম, আপনার তো তো হচ্ছে রিজিয়া, তাই না? তো আপনাকে বলেনি, ওকে। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কি সবাই ক্লিয়ার? স্যার ওই আমি তো লিঙ্কডিং এর জি স্যার, ইনশাল্লাহ স্যার ক্লিয়ার। ছিলেন স্যার, কিন্তু ওই আনমিউট হইতে পারিনি স্যার। ওকে, দুঃখিত স্যার, কোনো সমস্যা নেই। আশা করছি আপনার তার মাঝখানে না, তাদের পর্যায়ে পড়বে না, যারা হচ্ছে কিছু প্রশ্ন করলে দুর্বল হয়ে পড়ে, নেটওয়ার্ক সমস্যা হয়ে পড়ে। আপনার কেউ এই তালিকায় নাই। আমি আশা করছি সবাই অ্যাক্টিভের তালিকায়, ঠিক স্যার আছে? একটা কোশ্চেন ছিল স্যার। স্যার। আহ, লিঙ্কডইন স্যার মানে কি কি বারে পোস্ট করতে হয় এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো হচ্ছে হ্যাঁ অ্যান্সার স্যার, এটা পেয়েছে। আমারও জানা নেই। লিঙ্কডইন কি বার পোস্ট করতে হবে? মানে সপ্তাহে যে কয়দিন বা কোন কোন বার টাইমিং। গুরুত্বপূর্ণ, এটা জানা। আচ্ছা, আমি ক্লিয়ার করছি। আরো কারো কোনো প্রশ্ন? ক্লাসের শুরু থেকে প্রশ্ন নিচ্ছে। আচ্ছা বলেন, কার কি প্রশ্ন রয়েছে লিঙ্কডইন নিয়ে? স্যার টাইমিংটা ঠিক করে বলেন। টাইমিং ঠিক করে, আর নেক্সট আমার পাসপোর্ট হলো ছাড়া স্যার সমস্যা, পাসপোর্ট ছাড়া ভেরিফিকেশন করা যায় কিনা স্যার? ভেরিফিকেশন। আর এনি প্রবলেম? আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি হলো এই আমারও কানেক্ট স্যার যদি সেম। হ্যালো শুনছি স্যার, আপনি বলেন। হ্যালো স্যার, আমি কানেক্ট হলো এই যদি পার ডে বাংলাদেশি কাউকে পাঠাই, তো 4টা 5টা পাঠাইতে পারি। আর যদি বাইরের কান্ট্রি কাউকে পাঠাই, তাহলে দেখা গেছে আমি 3টার বেশি, 1 মাসে 3টার বেশি পাই না। এটার কারণ কি স্যার? আচ্ছা, তারপর আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল বাস। স্যার। ওকে, বলেন। আমি স্যার ভেরিফিকেশন করার জন্য স্যার অনেক চেষ্টা করতেছি, কিন্তু স্যার হইতেছে না। ওকে, তারপর আরো কোনো প্রশ্ন? স্যার জি বলছেন কি ভাইয়া, আমার স্যার হচ্ছে মানে আমার স্যার হাজবেন্ডের মেসেজ ফোন দেওয়া দিয়ে যাবে এনএফসির যে ব্যাপারটা থাকে ভেরিফিকেশনের জন্য, মানে ওই অন্যের ফোনে অ্যাকাউন্ট ওপেন করে কি করলে কোনো সমস্যা হবে কিনা এনএফসির যে ব্যাপারটা ওকে, ভেরিফিকেশনের তারপর জন্য? বুঝতে পেরেছি। তারপর স্যার আমার স্যার বলতেছি এমনি কি মেসেজ দেওয়া যায় প্রথমে কথা বলার জন্য? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি কাউসার স্যার। তারপর স্যার অ্যাকাউন্ট কি ভেরিফাই করতেই হবে, না এমনি ব্যবহার করা যাবে? ওকে, হ্যাঁ, তারপর আর কোনো প্রশ্ন? স্যার লিঙ্কডইনের স্যার গ্রুপ নিয়ে একটু যদি বলতেন।
আচ্ছা, লিঙ্কডিনের গ্রুপ নিয়ে বলবো। হ্যাঁ, পারফেক্ট কোশ্চেন। হ্যাঁ, তারপর স্যার আমি ইমেলটা চেঞ্জ করেছিলাম লিঙ্কডইনের, তারপর থেকে আমি হচ্ছে ওই যে রিফ্রেশ দিয়ে ফিডের থেকে লিংক দিতে পারি, মানে কোথাও লিঙ্কডইনের অ্যাকাউন্ট শেয়ার করলে। এছাড়া ডাইরেক্ট লিংক দিলে আমার লিঙ্কডইনের অ্যাকাউন্টটা আসে না। আসে না, ইরর দেখায়। তারপর আরো কারো কোনো প্রশ্ন আছে? আপনার লিঙ্কডইন হাজার প্রশ্ন, আমাকে যদি প্রশ্ন করতে বলতো আমি একদম একদম ধ্বংস। আপনারা করতেই পারেন, আমি আপনার সময় দিচ্ছিলাম প্রশ্ন করার। আপনাদের প্রশ্ন হচ্ছে এক কথায় অ্যান্সার ছিল, আপনার হচ্ছে প্রশ্ন করতে ব্যর্থ। ঠিক আছে, আপনার যদি টাকার গোডাউনে রাখা যায়, যে যদি বলে স্যার যে তুমি এখান থেকে সব বলতেছে দিতে পারো। অনেক যে লিঙ্কডইনে বায়ারদের ওনাদের যে পোস্ট করে ওইগুলাই কমেন্ট করবে কি? আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনাদের হিউজ প্রশ্ন। কি এমন কমেন্ট করলে যাতে আমাদের এটা আকৃষ্ট হয়? হ্যাঁ, কি এমন কমেন্ট? আচ্ছা, ভেরিফাই জানতে চাই। ওকে, বুঝতে পেরেছি আপনাদের প্রশ্ন। ওই যে ঘুরে ফিরে প্রবলেমই হচ্ছে স্যার আপনাদের ঘুরে ফিরে প্রবলেমগুলো একটাই, সবারই সেম। কেউ বলছেন কানেক্ট কিভাবে হবো, কেউ বলছেন টাইমিংটা বলেন স্যার, কেউ বলছেন স্যার কিভাবে হচ্ছে ওইখানে হচ্ছে আমরা যদি কমেন্টের মতো কিছু করি কিভাবে পড়বে, কিভাবে কানেক্ট হবো, কিভাবে আমরা হচ্ছে অ্যাকাউন্টকে বাঁচাবো, অ্যাকাউন্টকে রক্ষা করব। এই প্রশ্নগুলো সবারই ঘুরে পেঁচিয়ে সবার প্রশ্নই সেম। লিঙ্কডইনে এইগুলো ব্যতীত কোনো প্রশ্ন হয়ই না, আর হইলেও কেউ করে না, কারণ সেগুলোর অ্যান্সার সে জানে। এখন একজন এই প্রশ্ন করেছিলেন যে স্যার লিঙ্কডইনে অ্যালগরিদম কিভাবে কাজ করে। লিঙ্কডইনে অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা এমন হচ্ছে, কেউ যদি এক্সপার্ট থাকে সেও বলতে পারবে না। ওদের টোটাল অ্যালগরিদম বোঝা সব থেকে বেশি কষ্ট। কথা বুঝছেন? এখন অনেকেই বিতর্ক করবেন, বিতর্ক করলে আপনিও বসেন আমিও বসি। কারণ কি জানেন, আপনি ফাইবারটা বলতে পারবেন, ফাইবারটা বোঝা যায়, বাট লিঙ্কডইনেরটা কোন সময় কি করছে বোঝা যায় না, খুব কষ্ট হয়ে যায়। এদের আপডেট বেশি, এদের এমপ্লয়ারি বেশি, এদের আপডেট বেশি, এদের ঝামেলাও বেশি। কথা বুঝতে পেরেছেন? বাট আপনাকে সব থেকে বেশি যেটা করতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। স্যার এটা কি এখন হচ্ছে ফাইবার মধ্যে অ্যাক্টিভ থাকবো? হ্যাঁ, আপনি ফাইবারের সাথে কম্পেয়ার করছেন, ফাইবারের চেয়ে এখানে বাইরে বেশি পাবেন, বাইরে রাজ্যকে বলে এখানে, তো আপনি এখানে অ্যাক্টিভ থাকবেন না কেন? আপনাকে তো থাকতেই হবে না, এটা তো বাধ্যতামূলক বলা যায়। লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক, কারণ আপনি তো সারাক্ষণই হচ্ছে কনভারসেশনের উপরেই চলবেন, তো আপনি তো এমনি অ্যাক্টিভ থাকবেন, আপনার প্যারে আপনি অ্যাক্টিভ থাকবেন। আমি কাউকেই বলবো না এখানে যে আপনার লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকবেন, আপনার নিজ প্রয়োজন আপনি অ্যাক্টিভ থাকবেন। মোরসালিন স্যার, আপনি হচ্ছে ক্যামেরা অফ করতে পারেন, কোনো প্রবলেম নেই আমাদের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন বিষয় হচ্ছে আপনার প্রয়োজনে দেখবেন কিছুদিন পর আপনাদের নিজস্ব কারণে এমনিতেই অনেকগুলা বাইরের টেক্সট চলে আসবে। আপনাদের একটা অ্যাক্টিভ লিড রয়েছে, যদি আপনাদের থাকে, আমার কথা অনুযায়ী যদি আপনি হোমওয়ার্ক করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কোনো পেইন হবে না। আর যদি না করে থাকেন পরে এসে আমার নামে বলবেন বদনাম। ওকে, ঠিক আছে, ওই দিন আমার টপিক না, আমার টপিকটা একটু ভিন্ন। কারণ লিঙ্কডিনে আপনাদের প্রথম আমি জানার ট্রাই করছিলাম, একটু বোঝানোর ট্রাই করছিলাম। লিঙ্কডিনে ক্লাস এখনো শুরুই হয় নাই। আমি লিঙ্কডিনে বলছি, আপনাদের তো হেসে খেলে আপনাদের বলছিলাম যে আপনার প্রশ্নগুলো তৈরি করতে পারেন। আপনাদের প্রত্যেকদিন আপনাদের হোমওয়ার্ক নেন, ফার্স্ট হোমওয়ার্ক। ক্লাসটা আমি আরও 20 মিনিট, আধ ঘন্টা কন্টিনিউ করবো। একটু প্রশ্ন লেখেন। আপনাদের লিঙ্কডিন নিয়ে 10টা প্রশ্ন খাতায় নোট করে নেন, সবার 10টা প্রশ্ন কিন্তু যেন এমন হয় যে আমরা একটা বলি না যে আল্লাহ, একটা বাক্য বলি, আল্লাহ তাআলাকে মনে করতে এমন বলা উচিত যে আল্লাহ আমি যা করেছি সব মাফ করে দাও, ভবিষ্যতে যা করো সবগুলো মাফ করে দাও। একটা তো এরকম করেন, আমাকে প্রশ্ন এমন যেন হয় যে আল্লাহকে বললেন যে আল্লাহ তাআলা পিছনে যা করেছি সব মাফ করে দাও, সামনে যা করো সবগুলো মাফ করে দাও, সবগুলো মাফ করে দাও। এরকম হচ্ছে প্রশ্ন যেন এরকম টপিকের হয়, একদম বেসিক প্রশ্ন যেন না হয়। বেসিক প্রশ্ন অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমি টোবার বায়ার হান্টিং এ ব্যাক করব। দেন লিঙ্কডইন নিয়ে শুক্রবার দিন ঠিক 2 ঘন্টা ক্লাস হবে। কারো কোনো দ্বিমত রয়েছে শুক্রবার দিন 2 ঘন্টা ক্লাস করার জন্য? লিঙ্কডইনে পোস্ট করতে হবে না, লিঙ্কডইনে আপাতত কোনো কিছু করতে হবে না। আপনার ওই যে একজন বলছিল স্যার 10 বছর আগে, আমি 10 বছর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, 2010 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিছুই নাই, কিছুই থাকার দরকার নাই। ওয়েট করেছেন আর কিছু ওয়েট করেন। লিঙ্কডইন নিয়ে বেসিক আমি ক্লিয়ার করার ট্রাই করছিলাম, আপনাদের প্রশ্ন করার ট্রাই করছিলাম, এবং কি ক্লাসে এসেও আপনাদের ক্লিয়ার করার ট্রাই করছিলাম। তো লিঙ্কডইন নিয়ে 2 ঘন্টা ক্লাস করতে কার কার সমস্যা আছে আমাকে একটু বলে যাবেন ক্লাস শেষে, বা হচ্ছে চ্যাট বক্সে একটু বলেন, আমি একটু দেখবো। তাকে হতে পারে আমি ক্লাসে জয়েন করতে দিব না, কারণ লিঙ্কডইন আমার ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন থেকে আমাদের বাইরে আনতেই হবে। আচ্ছা, ঠিক আছে। অনেকেই বলছেন স্যার, আমি আছি স্যার, আমি থাকবো স্যার। ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নেই স্যার। নো স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক শুক্রবার দিন 9টায় ক্লাস শুরু হবে এবং শেষ হবে 10টায়
এক আপনাদের আধ ঘন্টা আমি প্রশ্ন নিব, জাস্ট আধ ঘন্টা আপনাদের প্রশ্ন নিব। 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর আপনাদের ক্লাস আমি কন্টিনিউ করব, যত প্রবলেম আছে সলিউশন করার ট্রাই করব। ঠিক আছে, তার লিঙ্কডিনের জন্য আজকে কোনো প্রশ্ন না, আজকে আমি প্রশ্ন আপনাদের করব, আরো প্রশ্ন করব আপনাদের, আজকে প্রশ্ন পড়বো বাইরের লিড কালেক্ট কার কতজন রয়েছে, কতগুলো রয়েছে, কারণ এগুলো খেলা হবে লিঙ্কডিনে। যে লিডগুলো কালেক্ট করেছেন সবগুলো হচ্ছে আমরা লিঙ্কডিনে কনভার্ট করার ট্রাই করব। সেখান থেকে আমাদের কনভারসেশনটা চালু হবে, আমরা এমনি থাকবো 200 300 ওকে 100 এরকম বলবেন আপনারা। আচ্ছা 100 প্লাস 300 প্লাস ওকে 350 প্লাস, নাসিমা আক্তার ম্যাম, রাহিমা খাতুন স্যার 250, মহিনুদ্দিন স্যার 300 প্লাস, ফাইজুর স্যার 200 প্লাস। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যাদের লিড নিয়ে আপনাদের কথা বলি, লিড যে আপনাদের প্রয়োজনে সেটা আপনারা নিজেরাও বুঝেন না। খুব খারাপ লাগে বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের টপিক ছিল, আজকে হচ্ছে আমরা আছে আরেকটা সাইট দেখব। ঠিক আছে, এই সাইট থেকে আপনাদের কিছু লিডের কথা বলবো, কথা বলার পর বিগত 4 দিন আপনাদের আর কোনো লিড কালেক্ট করতে বলবো না। আজকে লিস্ট, আজকে আর কাল 2 দিন আপনাদের লিড কালেক্ট করার শেষ সময়। ঠিক আছে, সবার কাছে 500 লিডের জন্য একটা করে একটা ফাইল থাকে, 500 অ্যাক্টিভ লিড, যাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনস্ট্যান্ট বায়ার পাওয়া যাবে, মনে হয় ওনারা আমার কাজের জন্য অপেক্ষা করছে। ওই যে আপনারা দেখেন ইয়েল্পের কথা বলছেন, ইয়েল্প দেখেন হচ্ছে অ্যাড রান করেছে, হ্যাঁ স্পন্সর। সো এই যে দেখেন এখানে ইয়েল্পকে দেখা যাচ্ছে, কারণ এরা হচ্ছে নিজেরা হচ্ছে টাকা দাবি করবে, এখন তো ফ্রিতে দিচ্ছে সবকিছু, বাট এরা ফ্রি রাখবে না। ওই যে ইয়েল্পে দেখা যাচ্ছে মেবি। ও আপনাদের স্ক্রিন শেয়ার নাই, ওকে আমি ভুলে যাই কেন এত বারবার, ওকে সরি, খুব দুঃখে আছে, আমার স্ক্রিন শেয়ার অন করতে আমার মনেই থাকে না, ওকে আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এখানে দেখেন এই যেটা দেখাচ্ছিলাম, আমরা আজকে আরেকটা সাইট দেখব, যে সাইট থেকে আমরা আরো কিছু বায়ার পাওয়ার জন্য চেষ্টা করব, বায়ারের লিস্ট কালেক্ট করার ট্রাই করব। দেন তারপর আমাদের খেলা মজবে, তারপর সবার কাছে 500 করে লিড থাকবে। ঠিক আছে, তারপর আমাদের আর্নিং এর জন্য আমরা পরবর্তী ফেব্রুয়ারি মাসকে, যেমন হচ্ছে 14ই ফেব্রুয়ারি রয়েছে, অন্য কিছু দিবস রয়েছে, কিন্তু সাথে আরো কিছু রয়েছে, ভালো কিছু রয়েছে। সো ওর আগেই যেন কাঙ্ক্ষিত আমরা কিছু পেয়ে যাই, কথা যেন সবার একদম মগজে আম, আঘাত আনে, হ্যাঁ এমন কিছু। তো একটু দেখেন যে এই যে ইয়েল্পের কথা বলছিলাম আমি, যেখান থেকে আপনি লিড কালেক্ট করছিলেন, এই ইয়েল্পে দেখেন এখানে অ্যাড, হ্যাঁ। সো এদের অ্যাড আসা মানে বোঝা যাচ্ছে এরা কি বোঝাচ্ছে, যে আমরা পেড নিয়ে আসবো, কিছু ক্রেডিট দিব, আমাদের সবকিছু তোমরা পেয়ে যাবে। তো আজকে আরেকটা দেখাচ্ছি ওই ইয়েল্পের মতো সেমই, যেন আমরা যদি এখানে যদি নিচে যাই, নিচে গেলে আমরা হচ্ছে অনেকগুলো দেখবো, এখানে রিভিউ কোনটা আমরা নিবো, এখানে রিভিউ দেখা যাচ্ছে, যে এখন দেখেন 366টা রিভিউ রয়েছে। তো আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমরা হচ্ছে তার কি পেয়ে যাব, এখানে ওয়েবসাইট পেয়ে যাব। এইগুলো সাইটে ওয়েবসাইট থাকতো, এটা হচ্ছে সাইটে, এটা হচ্ছে বাম সাইটে। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ওনাদের দেখেন ফেসবুক আছে কিনা আমি এটা দেখবো। ওকে, এখান থেকে ফেসবুক দেখা যাচ্ছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম, দেন ওয়ান ক্লিক। আমি লিড নিয়ে এখন বলছি, লিড নিয়ে আর কোনো পেইন দিবই না আমি আপনাদের, জাস্ট লিঙ্কডিনে গেলে আর লিড নিয়ে কোনো পেইন নাই। লিঙ্কডিনে বায়ার না পাইলেও আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে সরি। তো এখন হচ্ছে বিষয়টা দেখেন, এখান দেখেন কবে পোস্ট করেছে, প্রায় 14 বছর আগে পোস্ট করেছে না, কি লেখা এখানে, এখানে কি দেখা যাচ্ছে আপনাদের, 14 বছর আগে হচ্ছে এখানে পোস্ট করেছে, উনি যে লেখাটা পোস্ট করেছে, তার মানে এই পেজের কোনো ভ্যালু নাই, তাই না? তো একটু নিচে আসেন, আরেকটা লাস্ট কবে করেছে দেখেন, 21শে জানুয়ারি, এই পোস্ট কবে করেছে তারও আমরা জানি না। তো দেন আমরা যদি হচ্ছে এই পোস্টগুলো যদি আমরা যদি ফলো করতে পারি, এই পেজটা আমাদের কি কি কাজ রয়েছে আপনার জানার কথা, বোঝার কথা। ঠিক আছে, এবং দেখেন এদের যে প্রোফাইল পিকচারটা একদম জোস, যেখানে বলা হয় যে ফাইভার আপনার যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, যেন হোয়াইট কালারের সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না থাকে। আপনি যদি ওনাকে এই কথাটা বুঝাতে পারেন যে অ্যালগোরিদম সবসময় নিষেধ করে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট ফেস অ্যাডজাস্ট করতে পারবেন না। দেখেন এখানে হচ্ছে ওনার হচ্ছে কি পড়েছে এটা চাই না, উনি যেটা পরিধান করেছে, দেন ওনার ব্যাকগ্রাউন্ড কালার সেম, এবং কি আশপাশের ফাইবারের, সরি এটা আমরা কোথায় যাচ্ছি, ফেসবুকে। ওকে, ফেসবুকে দেখেন সেম, এখানে হোয়াইট এখানে হোয়াইট, উনি পুরাটাই হোয়াইট। সো এটা ভালো লাগছে, কিন্তু ফেসবুক কখনোই এটা বলে না, এদের পলিসির ভিতরে এটা পড়ে না। না লিঙ্কডিনের ক্ষেত্রে নিষেধ, ফাইবারের ক্ষেত্রেও নিষেধ। আপনার প্রফেশনাল পার্সন, উনাকে যদি এই কথাটা উনি বুঝাতে পারেন, উনি আপনার কথাই অসুস্থ। একটা স্ক্রিনশট রাখেন, ওনাকে বুঝান, ঠান্ডা মাথায় বুঝান, স্যার আপনার আপনার হচ্ছে ফোকাসের জন্য আপনার প্রোফাইলের যে হচ্ছে পিকটা এটা চেঞ্জ করা উচিত, আমি আপনাকে কি কোনোভাবে হেল্প করতে পারি? আপনার কভার পিকচারটা সুন্দর হয়েছে, বাট এখানে যে হচ্ছে আপনার পেজটা যে রিলেটেড, সো এখানে কোনো কিছু ফ্রন্ট থাকলে, এখানে কিছু থাকলে, আপনার ওয়েবসাইটে লিঙ্কটা থাকলে একটু প্রফেশনাল হতো না? আমার এটা যদি ওনাকে বোঝাতে পারেন,
তাহলে আর কিছু করার কোনো দরকার নাই। হাবিবুল্লাহ স্যার, এখানে হচ্ছে ড্রয়িং করার কোনো দরকার নাই, আমি বলছি সবাই বুঝতে পারবে। ঠিক আছে? কোনো দরকার নাই। ওকে, তো এখানে এখানে যে হোয়াইট কালারটা, এইখানে যেই আমি একটু ফাস্ট করার জন্য আপনাদের দেখাচ্ছি, দেন এখানে যদি আমরা আরও দেখি স্যাম, আমরা আরও অনেক কিছুই পাবো। তো এইগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জন্য কি লাভ, কি ক্ষতি, কি আমাদের লাভ ক্ষতির কথা আপনার হিসাব যদি ওইদিক চিন্তা না করে জাস্ট আমরা আপনাকে একটু ভাবেন যেখানে কি কি হতে পারে, এখানে কি কি ঘটতে পারে আমাদের এই সাইটে। দেন আমরা যদি ওই সাইটে আবার ভিজিট করি, আমরা আরও হচ্ছে অনেক কিছু পেয়ে যাব। যেগুলো আমরা পেয়ে যাব সেগুলো আমরা একটু ফোকাস রাখি, তাহলে হচ্ছে এই তো আমার হয়ে গেল। আমার কয়টা লিড লাগবে? আমাদের লিড তো আহামরি কোনো দরকার নাই। এখানে একে একজনকে পাইলে তো ওনাকে কন্ট্যাক্ট করেন, কি কি রয়েছে ওয়েবসাইটে যান, দেন এখানে যান, ওনাকে কন্ট্যাক্ট করেন, ঠিক হয়ে যাবে, পেয়ে যাবেন। কথা কি সবার ক্লিয়ার? কথা কি সবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, আপনারা অনেকেই ক্লিয়ার বলছেন। আচ্ছা, এখান থেকে আমরা প্রত্যেক জনেরই হচ্ছে এরকম স্যাম্প পেতে পারি। তো এখানে হচ্ছে আমরা কি 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 পাবো? আমরা তো এগুলো লিড কালেক্ট করেছেন আপনারা, তাই না? এখান থেকে আমরা বেশি হবে ওই যে হোয়াটসঅ্যাপ। এখানে হোয়াটসঅ্যাপে যেগুলো হোয়াটসঅ্যাপ পাবেন, ওনাকে অ্যাক্টিভ আপনি মেসেজ করতে পারবেন। এই দেখেন, ওনাকে মেসেজ করলে হাই বলুন, হ্যালো করে। যেগুলো দেখবেন হচ্ছে আপনার হচ্ছে কোনো লিঙ্ক নাই, বাট এইখানে দেখবেন যে হচ্ছে অন্য লিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে এই যে দেখেন ওনাদের নাম্বার রয়েছে, দেন আমি যদি হাই লিখি, কিছুক্ষণ পরে দেখবেন হ্যালো লেখছে। কথা বুঝতে পেরেছেন? যেগুলো জাস্ট হোয়াটসঅ্যাপ, এই দেখেন উনি অ্যাক্টিভ, কীভাবে বুঝলাম? এই যে কয়টা বাজে, 9টা 48। সো ওনাকে আমি হাই লিখেছি। তো আপনি হাইটা না লিখে যদি ওনাকে অন্য কিছু লিখতে পারতেন, এটা কি বেটার হতো না? এটা কি ভালো হতো না? যদি এটা লিখতে পারেন তাহলে তো এটা ভালো হতো, তাই না? ওকে, ঠিক আছে, আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। তা হচ্ছে এই যে ওনাদের বোঝানোর জন্য, কথা বলার জন্য, পটানোর জন্য কি কাজ রয়েছে, ওনাদের লোগো কি কি সমস্যা রয়েছে আপনার তো জানার কথা। ওনাদের লোগো কি পারফেক্ট হয়েছে? আপনি যদি লোগো ডিজাইনার হন তাহলে আপনি তো বোঝার কথা যে লোগোটা আপনি যদি একটু ওনাদের পটানোর জন্য যা যা করণীয় যেগুলো বলেছিলাম স্টেপ বাই স্টেপ ফলো করলে হয়ে যাবে। আশা করছি সব ক্লিয়ার। তো এটা আবার কোনটা, যেগুলাতে দেখবেন অ্যাক্টিভ কোনগুলা, যেখানে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে, জাস্ট হোয়াটসঅ্যাপ কানেক্ট রয়েছে সাইট থেকে, এখানে ওয়ান ক্লিক করলেই ওনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এইগুলোকে পটানোর জন্য বেশি ইজি। এবং কি যদি ওনার ওয়েবসাইটে আপনার যদি মনে হয় যে কোন কাজ রয়েছে, এরা গরিব টাইপের, তাহলে আপনার কোনো পেইন থাকার কোনো অপশনই নেই। ঠিক আছে? তো এভাবে যেগুলোতে রিভিউ কম, আপনারা জানেন যেগুলোতে রিভিউ কম আমরা সেগুলোকে টার্গেট করবো বেশি। সেগুলো টার্গেট করলে কী হবে, লাভ ক্ষতি সব আপনারা জানেন। এবার আমাকে বলেন যে এইখান থেকে লিড কাটতে কোনো কোনো সমস্যা হবে? আমাকে একটু বলেন তো। ওকে, নিচে নিও। কথা ক্লিয়ার স্যার। ওয়েবসাইট নামটা কি স্যার? ওয়েবসাইট নাম দিয়ে কি করবেন স্যার? অন্যটা চুরি করার বাদ দিয়ে আপনি নিজেটা খুঁজেন। ওকে, সাবমিট স্যার। এখানে হিউজ রয়েছে, এখানে হচ্ছে আপনাদের ইয়েল্পের থেকেও বেশি পারবো স্যার। ঠিক আছে, আপনার হচ্ছে হ্যাঁ ইয়েল্পের মতোই, না হলে কোনো প্রবলেম নাই। ইয়েল্পের মতো, ইয়েল্পের সেম বড় ভাই ছোট ভাই বলতে পারেন। ঠিক আছে, এবং কি এটা বেশি কার্যকরী। ইয়েল্প সব থেকে পারফেক্ট, সব থেকে বেশি পারফেক্ট। কারণ কি, এরা এখন পেইড নিয়ে আসবে, ওদের টাকা বেশি হয়ে গেছে। আমি তো নিজেই এখানেই দেখেছিলাম যে আমি যদি আবার একটু যাই, এই যে দেখেন ইয়েল্পের এখানে এড চলছে, আপনি বুঝেন যে ইয়েল্পের এখানেও এড চলছে। তো ইয়েল্পের যদি এখানে এড চলে, দেখবেন অল্প কিছুদিনের ভিতরেই এদের হচ্ছে একটা পেইড নিয়ে আসছে। এদের ওয়েবসাইটে ভিজিট করতে আপনার ক্রেডিট দিতে হবে, চুরি করে আমরা 50টা বা 10টা 5টা নিতে পারি কিছুদিন। দেখেন ফেব্রুয়ারি মাসটা দেখেন, দেখবেন এখনই তো এদের সাথে কানেক্ট করা, এদের ওয়েবসাইটে ভিজিট করলে অ্যাক্টিভ ডেট পাওয়া যায়। বাট কোনো প্রবলেম হলে 1 ঘন্টা সময় ওয়েট করতে হয়, ভিপিএন অন করতে হয়, নয়তো 24 ঘন্টা পর আবার করতে হয়, নতুবা রিকোয়েস্ট পাঠাতে হয়। অনেক ড্রামা রয়েছে এদের, সব থেকে ড্রামা বেশি ইয়েল্পের, কিন্তু বায়ার পাওয়া যায় বেশি ইয়েল্প থেকে। একদম, আপনি 5টা খুঁজবেন 3টায় দেখবেন যে অ্যাক্টিভ। তো এভাবে নিচে আসলে যেগুলো রিভিউ কম, সো এখানে আরেকটা রয়েছে, যদি আমরা যাই এখানে ভিজিট করি, সো নিচে আসলে এখানে বুঝতে পারবেন এই যে ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট খুঁজে পাওয়ার পর আমাদের কাজ কি 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 পেতে পারি আপনার নিশ অনুযায়ী। সো আপনার নিশ অনুযায়ী আপনি ওনাকে টার্গেট করে কি কি করা যেতে পারে। সো আমার থেকে মনে হয় আপনার যেগুলো বুঝিয়েছি এখন আপনারাই বেশি বেটার এবং কি ভালো বুঝেন এবং জানেন।
জি স্যার। ইয়ানুর স্যার বলছেন জি স্যার, পারবো স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আশিকুর স্যার জি স্যার পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার, কথা ক্লিয়ার স্যার। ওকে ওকে, আপনারা অনেকেই বলছেন ক্লিয়ার স্যার। তাহলে আপনাদের এইখান থেকে লিড কালেক্ট করবেন 100, আগে রয়েছে 300, 400, আর ওই সেদিন যেটা দেখিয়েছি 100 মেবি করেছেন অনেকেই। সো এইখান থেকে টোটাল আপনাদের লিড থাকে 500। 500 পরে আমি আপনাদের কোনো প্রকার লিড কালেক্ট করতে বলবো না, আমি আপনার ডাইরেক্ট মেসেজ পাঠাতে বলবো। যাদের 500 ক্লিয়ার হবে আমাকে পার্সোনালি বলবেন যে স্যার লিড 500 কমপ্লিট। কোনোভাবে চিটারি বাটপারি হবে না, আমি চেক করব। আমি পার্সোনালি লিড একটা একটা করে ওপেন করে দেখব যে আপনার কি লিড কালেক্ট করেছেন। ভেবেছেন আমি ছেড়ে দিব না? আমি আপনাদের ছাড়বো না। আমি আপনাদের প্রত্যেক জনেরটাই স্টেপ বাই স্টেপ দেখব যে কে কতটা কালেক্ট করেছেন এবং কাদেরকে নিয়েছেন, রিমার্কে কি লিখেছেন। এই যে আমরা ওয়েবসাইটে ক্লিক করার পর এই যে 4-500 যেখানে রয়েছে, তো ওনারা কি রিমার্কে কি লেখা রয়েছে, ওনার কি প্রোফাইল সমস্যা, নাকি ওনার পেজ সমস্যা, নাকি ওনার ওয়েবসাইট সমস্যা। ঠিক আছে, আমি প্রত্যেক জনেরই প্রত্যেকটা সম্ভব হবে না যদিও, বাট ট্রাই করব সবারই। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখার জন্য, সবগুলা দেখা না হলেও আমি হয়তো প্রায় 100-র পর একটা, 200-র পর একটা, বা 95, 67, 90 এরকম আমি একটা একটা ক্লিক করে দেখব যে কি লিড কালেক্ট করেছেন। কথা ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আপনারা এই লিডটা কালেক্ট করেন। আর লিঙ্কডইনে যেটুকু ছিল এটুকুই মাথায় রাখেন। শুক্রবার দিন ঠিক রাত 9টায় ক্লাস হবে। লিঙ্কডইনে বিস্তারিত 2 ঘন্টা আমি ক্লাস নিব। সেদিন আমি কি কি দেখাবো আমি একটু আপনাদের বলি। সেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবো, অ্যাকাউন্ট ক্রিয়েট এবং স্কিল সেট আপ দেখাবো, এবং কিভাবে আপনি কানেকশন বৃদ্ধি করতে পারেন খুব ফাস্ট। ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপগুলো, আপনার স্তরগুলো, এগুলো আপনাদের বিস্তারিত সেদিন আলোচনা করব। এবং কি আপনাদের কিভাবে লিঙ্কডইনের কাভার পিকচারটা, হ্যাঁ, কাভারটা বেশি সুন্দর করে আরো ইউনিক করতে পারেন, যে এটা দেখতেই আপনাকে মনে হয় প্রফেশনাল পারসন, সেটাও এখানে থাকছে। আর থাকছে প্রোফাইলের A to Z। সেদিন আমরা প্রোফাইল সুন্দর করে ক্লাস সাজিয়ে গুছিয়ে রেখে দিব। ঠিক আছে, তারপর কানেকশন তো বললাম আমি অ্যাড করে দিব। কিন্তু এর আগে আপনাদের আউট অফ মার্কেট প্লেস থেকে এখানে যে কালেক্টগুলো করতে বলেছি এগুলো কালেক্ট করেন। আর অনেকে যারা প্রশ্ন করেছিলেন স্যার আমাদের প্রশ্নর কি হবে, আপনাদের প্রশ্ন সেদিন টোটাল অ্যান্সার পেয়ে যাবেন। এখন প্রশ্ন অ্যান্সার দেওয়া মানে অনেকে ভয় পেয়ে যাবে, স্যার কি বলে কানেকশন যদি 5টা 6টা করে পাঠাতে হয় বাৎসরিকভাবে, তাহলে তো ঝামেলা না, বিপদ না, অনেকে ভয় পেয়ে যাবে। সো এই ভয়েরও সলিউশন রয়েছে। ঠিক আছে, লিঙ্কটা দেন প্লিজ কেউ। ওকে, লিঙ্ক দিন, আপনার পিস কোনটা দিব, দিয়েছি তো। ওকে ঠিক আছে, আপনাদের একটু আমি আবার প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে ফার্স্ট শেষ করে দিব। আমি আপনাদের সাথে একটু অ্যাক্টিভ কার্ড থেকে ট্রাই করছি। আর আপনার একটা লিস্ট তৈরি হচ্ছে, কারা কারা ক্লাস করছেন আপনাদের একটা লিস্ট তৈরি হচ্ছে, আর কিছুই না। কথা বুঝতে পেরেছেন? কারণ এই যে লিঙ্কডইন শিখাবো, আমাদের জুমে ক্লাস হচ্ছে, ইউটিউবে ক্লাস হচ্ছে না, ইউটিউবে ক্লাস হচ্ছে না, প্লাস ফেসবুক ক্লাস হচ্ছে না। হুম, ওকে, সাইটের লিঙ্কটা দিতে বলেছেন। ওকে, সাইটের লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনাকে আমি দিচ্ছি, ওয়েট 1 সেকেন্ড, কন্ট্রোল-C। হ্যাঁ, আপনাদের দিয়ে দিয়েছি, দেখেন আমার এখানে যা শো করছে আপনার সেম সেম শো করবে। তো আমি আবারও বলছি, এটা নিয়ে কোনো পেইন নেওয়ার কোনো দরকার নাই। 500 লিড টোটাল কালেক্ট হয়ে যাবে, এর আগেও কালেক্ট করেছিলেন। লিঙ্কডইনে গেমসটা শুরু হবে, খেলাটা এখানে মজবে এবং কি জমবে। ঠিক আছে, তো আমি আপনাদের ফাইভার নিয়ে কিছু প্রশ্ন নিব। অনেকেই আমাকে ফাইভার নিয়ে অনেক পেইন দিয়েছেন, অনেক প্রশ্ন করেছেন। আজকে সকালে ঘুম ভেঙেছে ফাইবারের প্রশ্নে। ঠিক আছে, তো আমি আপনাদের ফাইবারের প্রশ্ন দিব, দেখি ফাইবারে আবার কি কি প্রশ্ন রয়েছে। তার আগেই বলি, অনেকেই বলে স্যার এখানে কি স্কিল কি উঠিয়ে দিয়েছে, স্কিল গায়েব করে দিয়েছে। হ্যাঁ, স্কিল গায়েব উঠিয়ে দিয়েছে। আর আপনাদের 2 জনের অ্যাকাউন্ট দেখবো আজকে, দেখে আমি স্টপ করে দিব। তো আজকে কে আমাকে অ্যাকাউন্ট দেখাবেন, আমাকে বলেন কে অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছেন, ফাইভার অ্যাকাউন্ট কে দেখাতে চাচ্ছেন। সকালে আজকে ঘুম ভেঙেছে, আমি নামটা না বলি উনি লজ্জা পাবে। সো ওনার কলে আমার ঘুম ভেঙেছে, প্লাস ওনার প্রশ্নে একটু টেক্সট করেন কে দেখাতে যাচ্ছেন। ওকে, 2জন দেখবো। ওকে, আকাশ দাস ইমপ্রেশন ডাউন। ঠিক আছে, আকাশ দাস এটা দেখবো, ইমপ্রেশন ডাউন। তারপর আর আর কে রয়েছেন, রুকসানা পারভিন। ওকে ঠিক আছে, আমি ফার্স্টে দেখি আপনাদের আকাশ দাস, সেকেন্ড দেখবো রুকসানা পারভিন, তারপর দেখবো আশিকুর স্যার। 3জন একটা দেখে আজকে বিদায় নিব। বাট 3জনকে বলার সাথে সাথে আপনারা বুঝে নেবেন যে আপনাদেরটা সলিউশন এখানে হয়ে গেছে।
ঠিক আছে? তো আকাশ দাস আপনি হচ্ছে একটুটা আনমিউট করেন, আমি আপনার সাথে হচ্ছে কথা বলতে চাচ্ছি প্লাস ফার্স্ট শেষ করে দিতে চাচ্ছি। একটু সময় দিন, আমি হচ্ছে আপনাকে আনমিউট করে দিচ্ছি আকাশ দাস। ওকে স্যার, শুনতে পাচ্ছেন আমার আসসালামু কথা? আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। ওকে, আপনি তো একদিন আমাদের বাহ- কথা দিয়েছিলেন যে সবাই হোমওয়ার্ক করবে, কথা দিয়েছিলেন না? জি স্যার। জি, আপনাকে ধন্যবাদ যে সবাই সেদিন অনেকেই হোমওয়ার্ক কমপ্লিট করেছিল, বাট 4 ভাগে 3 ভাগে কমপ্লিট করেছে। খুব ভালো লেগেছে, আপনার প্রতিশ্রুতি খুব ভালো ছিল। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আপনাদের সবাইকে থ্যাংক ইউ, বিশেষ করে আপনাকেও। আচ্ছা, তো হচ্ছে আপনার ইমপ্রেশন ডাউন, আপনি বলছেন আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখতে চাচ্ছি। জি স্যার। ওকে, আমি আশা করবো আকাশ দাসের আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থেকে বাকিদের প্রবলেমগুলো সলিউশন করার জন্য, কারণ ফাইবার সবাই সেম। হুম, প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। স্যার, স্ক্রিন শেয়ার ডিজেবল দেখাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাক্সেস। একটু দেখান, অ্যাক্সেস দিয়েছি। স্যার, শেয়ার হয়েছে স্ক্রিন? জি, স্ক্রিন শেয়ার হয়েছে, একটু সময় দিন, হয়ে যাবে। জি, স্ক্রিন শেয়ার হয়েছে। স্যার, গিগের ইমপ্রেশন ডাউন হয়ে গেছে। ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, আচ্ছা একটু ওয়েট করেন। ও, আমি একটু দেখি, আপনাকে বলেছিলাম আমরা 200 প্লাস 5 ইয়ার্স। আচ্ছা স্যার, আপনাকে বলেছিলাম 5+ ইয়ার্স, হ্যাঁ, এক্সপিরিয়েন্স। সো এখানে 5+ দিয়ে দিন, এটা মনে হয় আপনি ভুলে গেছেন। ওকে স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। সাকসেসফুল, ওকে, 1 পেজ এসইও, ওয়েব ডিজাইন, ভিডিও এসইও, দেন আই ক্যান হ্যাভ, হ্যাঁ এগুলো দেখেছিলাম মেবি, বাট হচ্ছে আপনি ইমোজিগুলো অ্যাড করে নিন, ইমোজি অ্যাড করা যাবে এখানে, ঠিক আছে? ওকে স্যার। এখানে ইমোজি অ্যাড করলে এখন হিজিবিজি মনে হচ্ছে আপনারটা, ইমোজি অ্যাড করেন আরো পারফেক্ট মনে হবে, ঠিক আছে? ওকে স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে, আপনি হচ্ছে যেটা দেখাতে চাচ্ছিলেন, আমাদের একটা গিগ দেখান যেটাতে আপনার প্রবলেম ফেস করছেন। আনোয়ার স্যার বলেছেন যে হচ্ছে স্যার ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক নাই। আপনার অ্যান্সারটা দেখেন, এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হয়। কিছুক্ষণ আপনাদের প্রশ্ন ছিল এটা, যে স্যার ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক নাই। আপনি সেটা ফলো করার পরেও যদি না হয়, তাহলে নেক্সট স্টেপের জন্য আমি আছি। ওকে, আপনার ইমপ্রেশন আছে, ওকে ভালো। জি স্যার। ওকে, আমাকে একটা ওপেন করেন যেটাতে ইমপ্রেশন বেশি, একটু উপরে যান একটু দেখি। ওকে, আপনার এখানে রয়েছে। ওকে, আপনি একটাতে যান, আপনি যেটা দেখাতে যাচ্ছেন আমাকে দেখান একটু, কোনটা দেখাতে ইচ্ছা আপনি আগ্রহী, যেটাতে এইটাই ইমপ্রেশন সব দেখাতে থেকে বেশি, চাচ্ছিলাম। যেটাতে ইমপ্রেশন সব থেকে বেশি সেটা আমাকে দেখান। এখন স্যার এইটাই আছে, ইউটিউবে সেটাই আছে, ইমপ্রেশন বেশি। আচ্ছা, সেটাতে আপনি ক্লিক করেন। আরেকটা কথা হচ্ছে, আপনার যে জি স্যার। ইমেজ কপি করেছিল, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন আর আমি আপনাকে কি বলেছিলাম? জি স্যার, গিগের রিপোর্ট দিতে বলছিলেন। রিপোর্ট দিয়েছিলেন? জি স্যার। ফাইবার কিছু বলেছিল তাকে? এবারে ওনার গিগ রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, আর কেউ আমারটা একটু ইমপ্রেশন মানে ভালো এফেক্ট করছে। একটু ভালো হয়েছে। তো এই যে দেখেন, জি স্যার। কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল দিতে চান, তাহলে হচ্ছে ওনার হচ্ছে এগুলো কপি করবেন, তাহলে আমি নিজে বাদী হয়ে আপনাদের মামলা করব। কথা বুঝেন? আমি আপনাকে বলছি কষ্ট করতে, কষ্ট করে আমাকে সাথে রাখেন, আমি আপনাদের সলিউশন করে দিব। বাট এই যে স্যারেরটা হচ্ছে আপনার কপি করেছিলেন, জি তো স্যার। কষ্ট করে করেছে না? সো আপনাদেরটাও যদি এমন করেন, ভিন্নতা আমিও আপনার সাথে করব। হ্যাঁ, কিছু সামঞ্জস্য রাখতে পারেন, ওটা দেখতে পারেন, বাট উনি হুবহু কপি করেছিল, জাস্ট ওনার পিকচারটা চেঞ্জ করে এটা দিয়েছে, তো ওনারটাও ডাউন হয়ে যেত, ওনারটাও ডাউন হয়ে যেত, ক্ষতিকার। ওকে, ঠিক আছে স্যার, আপনি একটু পড়েন, এডিট থেকে আমাকে দেখান, এডিট থেকে, এভাবে না, এডিট থেকে দেখান। আজকে ক্লাসটা শর্ট করে দিয়েছি, কারণ শুক্রবারের ক্লাসটা খুব পেইন দিব আপনাদের। আপনাদের একটা লিস্ট তৈরি করেছি আজকে, কে কে অ্যাক্টিভ থাকে, কে কে থাকে না। সো এদের সাপোর্টের জি জন্য স্যার। আমি সবসময় আছি।
সবার জন্য আছি, বাট একটু ভিন্নতা থাকবে। আচ্ছা, আপনি ইমপ্রেশন ভালো, ইমপ্রেশনের জন্য আপনি কি কি লিখেছেন? ইউটিউব এসইও একটা ওয়ার্ড, দেন ভিডিও এসইও, ভিডিও প্রমোশন আরেকটা, চ্যানেল ম্যানেজার। ওকে, ঠিক আছে, নিচে আসেন। ওকে, ইমপ্রেশন নিচে আসেন একটু। ইমপ্রেশন ভালো হবেই, সবকিছু পারফেক্ট। হ্যাঁ, নিচে আসেন, গেমিং দিয়েছেন। আমি কি আপনাকে এডিট করতে বলেছিলাম? একবার এডিট করেছিলেন কি? জি স্যার, আমি ট্যাগগুলো এডিট করতে বলছিলেন, ট্যাগ আর হলে যে আপনার এই যেটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট স্যার। আচ্ছা, এই যে এডিট করতে বলেছিলাম, তারপর কি ইমপ্রেশন বেড়েছে কোনোটা? জি স্যার, আগের থেকে বেড়েছে আর কি impression বাড়ছে। তাহলে হচ্ছে ওই যে বাকিরা যারা আছেন একটু শুনে রাখেন, যে যেটা বলি সেটা অ্যাপ্লাই করেন, কাজে দিবে। ওনার ইমপ্রেশন বেড়েছে, উনি আমাকে বলেছে স্যার ইমপ্রেশন কম। ইমপ্রেশন বেড়েছে তো স্যার? জি স্যার, আগের থেকে ইমপ্রেশন বাড়ছে আর কি, এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আবার একটু ডাউন হয়েছে, আচ্ছা, এখন আর কি তাহলে দেখা যাচ্ছে। ইমপ্রেশন যে ডাউন কমে গেছে, তার একটু নিচে আসেন। আবারও হচ্ছে আপনি হচ্ছে একে মার্কেটিং করতে হবে, হ্যাঁ, আপনি এখানে মার্কেটিং জি করুন, স্যার। ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, ইউটিউব এসইও এক্সপার্ট, ভিডিও এসইও, প্রমোশন, ওকে, মার্কেটিং। আচ্ছা, এখানে একজন বলছেন সোহেল স্যার, উনি যেভাবে গিক ওপেন করেছে ওনার সমস্যা হবে। হুম, সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে, একটু একটু আবার যান। আপনি হচ্ছে একটু ডিসক্রিপশনে যান। আপনার যে ইমপ্রেশন রয়েছে সেখান থেকে হচ্ছে আপনার হচ্ছে, তার আগে স্যার আমাকে একটু প্রাইসিংটা দেখান তো একটু। স্যার একটু প্রাইসিংটা একটু দেখেন, প্রাইসিংটা দেখি। প্রাইসিং আপনার ইমপ্রেশন রয়েছে, বাট হচ্ছে আপনার অর্ডার নাই। সিলভার, গোল্ড, ডায়মন্ড, দুইটা ভিডিও করবেন 2 দিন, হ্যাঁ, আর 5টা ভিডিও ডেলিভারি করবেন। আচ্ছা, 2 দিন, 10 দিনে 10টা ভিডিও। জি স্যার, এটা কি টাইম কমিয়ে দেবো? হ্যাঁ, এখানে কমিয়ে দিতে হবে 10টার জন্য। আপনি 10 দিন, এখানে হচ্ছে, এখানে প্রথম দিচ্ছেন 2 দিন, 4 দিন, 8 দিন দেন, 10 দিন না। হ্যাঁ, 10 দিন তো অনেক সময় মনে হয়। হ্যাঁ, 2 দিন কমিয়ে দেন, তাহলে মনে হবে যে 10 দিন না, হিউজ কমে গেছে, একটু ভালো হবে। ওকে স্যার। আচ্ছা, এখন না, পরে করতে হবে, যে সময় আপনি হচ্ছে এডিট করেন সেই টাইমই করতে হবে। একটু নিচে আসেন। ওকে স্যার। তারপর হচ্ছে 5 সিলেক্ট। ওকে, ঠিক আছে, একটু নিচে আসেন। এক্সট্রা কি দিয়েছেন? $10 প্রাইস, 10, 40, 10, 20, 40। না, এটা এভাবে না, আপনি হচ্ছে 15, 30 প্লাস 50 রাখেন, এরকম রাখেন, ঠিক আছে? ওকে স্যার। প্রাইসিং অনেক জি বেশি স্যার। কমে গেছে। এটা তো হচ্ছে আপনি দেখেন দুইটা, আপনার এই জন্য তো হচ্ছে নাই, অর্ডার নাই। আপনি দেখেন দুইটা ভিডিও আপনি হচ্ছে এসে করে দেবেন মাত্র $10, ঠিক আছে, মানলাম, বাট 5টা করে জি দেবেন মাত্র স্যার। $20। আপনি কত দয়ার সাগর, ভাবতে হবে। জি স্যার, ঠিক তাহলে আছে, স্যার 15। আপনি লিখে রাখেন 15, জি স্যার। 30, 50, ঠিক আছে? জি স্যার। দয়ার সাগর তো হওয়া যাবে না, প্রথম প্রথম দয়ার সাগর, বাট এই যে 5টা আপনি ভিডিও হচ্ছে ওনাকে হচ্ছে এই এসইও করে দিবেন, বাট মাত্র 50, ওনাকে তো $50 নেওয়া উচিত, বাট তাও আপনি নিচ্ছেন না $30। আপনি যা করেছেন তার থেকে একটু বেটার রাখেন, অর্ডারটা পেয়ে যাবেন। অর্ডার পাওয়ার সাথে সাথে কয়েকটা, তারপর হচ্ছে আপনি হচ্ছে ফাস্ট করবেন, ঠিক আছে? ওকে বাড়িয়ে স্যার। দিবেন। জি স্যার। নিচে আসেন, তাহলে সেটা চেঞ্জ করতে হবে, এই জন্য হচ্ছে আপনার অর্ডার নাই। কারণ ওনারা ভাবছে আপনি প্রাইজিং না না জেনে আবুল তাবুল হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আপনি 10টা, আপনি উপরে যান, 10টা ভিডিও এসিও করে মাত্র $40, এটা অবাক না? এটা কিভাবে সম্ভব? আপনাকে তো আমার হায়ারও করা উচিত। কারো কি ভিডিও এসি করতে হবে? ওনাকে স্যারকে বলেন, স্যার হচ্ছে এসে করে দিবে। 10টা ভিডিও থাকবে, কয় ঘন্টা স্থায়ী থাকবে স্যার? এখানে ভিডিও লং থাকবে, হ্যাঁ, জি স্যার। তো আপনি এসে করে দেবেন, ঠিক আছে? জি। আপনাকে হায়ার করা উচিত সবার। আচ্ছা, নিচে আসেন। এক্সট্রা ডেলিভারি আমি আপনাদের বলেছিলাম, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখানে বলেছিলাম যে এক্সট্রা অ্যাড করার জন্য, দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাহলে ওনারা বুঝবে যে আপনি এক্সট্রার ভিতরে সৌন্দর্য আছে। তার মানে হচ্ছে আপনি ফাস্ট করতে যাচ্ছেন। ওই যে এখানে দিয়েছেন 10, 20, 30, আপনি যে প্রাইসগুলো দিয়েছেন এইগুলো হচ্ছে বাজার দর জি নষ্ট করে স্যার। ফেলবেন। হুম, এগুলো হচ্ছে জি স্যার। আপনাদের জন্য হচ্ছে, বাকি যারা রয়েছে তাদের হচ্ছে কষ্ট পাবে, তাদের কষ্ট। আপনি মার্কেট প্লেস যদি নষ্ট করার জন্য আপনার দায়ী হয়ে যাবেন। হ্যাঁ, কখনো হচ্ছে মার্কেট ডাউন করা যাবে না, বলে বৃদ্ধি করেন। বলেন স্যার আমি যদি বায়ার হইতাম, কষ্ট তো। আমার মনে হচ্ছে আপনি বায়ার পক্ষের, সেলার পক্ষের না, ঠিক আছে? আপনি চান বায়ারের দিকে, খুব কি বলবো, ভাষা নাই, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এক্সট্রা হচ্ছে অ্যাড করতে হবে। এক্সট্রা অ্যাড করলে কি হবে? লাভ কি? এটা সৌন্দর্য বৃদ্ধি করে,
ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ফাইবার বুঝবে আপনি খুব ভালো পারসন, এবং কি বায়ারও বুঝবে আপনি ভালো পারসন। ঠিক আছে, জি স্যার। এইগুলোকে সৌন্দর্য দেখেন। এই যে আপনার প্রাইসিং এর সমস্যা, আমি বলেছিলাম, আপনারা তো কিছুক্ষণ আগেও দেখলেন, আপনি নিজেও মেবি বলেছিলেন যে স্যার যদি আমাদের যদি অর্ডার না আসে তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। ওয়েট, আপনাদের একটু চ্যাট বক্স দেখি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখছি। ওকে, তাহলে হচ্ছে আপনি একটু ডিসক্রিপশনে যান, যেগুলো বলেছি এগুলো একটু চেঞ্জ করেন। আর কোনোভাবে হচ্ছে প্রাইস ওকে কম স্যার। রাখা যাবে না, একটা পর্যায়ে রাখতে, লেভেল রাখতে হবে। আমি গরিবও না এবং কি আমি একদম আহামরি ওরকম কিছুও না, জাস্ট আমি মিডল। স্যার তাহলে ডিউরেশনটা কিরকম দেবো, মানে এই যে আপনার এই যে ডেলিভারি ডে, ডেলিভারি ওটার কথা বলতেছি। এখানে জি স্যার। এখানে বলছে 2 দিন প্লাস 4 দিন প্লাস 8 দিন। ঠিক ওকে আছে, স্যার। আপনার ভিডিও হচ্ছে ওকে অনেক স্যার। বেশি হয়ে গেছে। ওকে ঠিক আছে, যান আপনি হচ্ছে ডিসক্রিপশনে যান, কমিয়ে দেন। ওকে, আর ইউ অফ ভিডিও নট র্যাঙ্কিং বিকজ, আচ্ছা একটু নিচে আসেন দেখি। আচ্ছা, এখানে একটু ওয়েট করেন। যে হচ্ছে আমি আপনাদের সবসময় বলি যে সবসময় ফার্স্ট কোনটা শো করে, ফার্স্ট শো করে আপনি কিন্তু প্রোফাইল। হ্যাঁ, আপনার গিক জি যেটা দেন, স্যার। গিক ইমেজটা প্রথম শো করে, টাইটেলটা শো করে, এবং উনি ক্লিক করার সাথে সাথে আপনার এই ডিসক্রিপশনটা ওনার কাছে শো করে, আপনার প্রোফাইল জি ডিসক্রিপশন স্যার। শো করে না। আমি সবসময় বলি আপনি যাহা কিছু তাহাই লেখেন, সবাই তো কপি করে ট্রাই করে। দেন এখানে বলেছিলাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে 100+ প্রজেক্ট কমপ্লিট, এটা আপনাদের এখানেও লিখতে বলেছিলাম। তাহলে হচ্ছে ফার্স্ট উনি আপনার প্রতি একটা হচ্ছে ইমপ্রেশন আপনা আপনি ভালো এসে যাবে আপনার প্রতি। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার। ওকে, একটু নিচে আসেন, আপনার অনেক কারেকশন রয়েছে। আচ্ছা, নিচে আসেন। সার্ভিস, মাই সার্ভিস, ইউটিউব এসইও, চ্যানেল সেটআপ, মনিটাইজেশন, ওকে, থাম্বনেল ডিজাইন, আপনি ডিজাইনও করেন বলেছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ট্যাগ, হ্যাশট্যাগ, নিচে আসেন, নয়েজ আসছে অনেক। ওকে, এখানে বলেছিলাম, এখানে হচ্ছে আরো কিছু, ওই যে উপরের ক্ষেত্রে আরো কিছু অ্যাড করবেন। যে বললাম 100+ প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন, এখানেও লিখবেন, তাহলে হচ্ছে আপনার ক্যারেক্টার্স বেড়ে যাবে কত, 1120 হয়ে যাবে, এগুলো বাড়িয়ে দিবেন। ঠিক জি আছে, স্যার। লাস্ট কল টু অ্যাকশন দিয়ে কি দিয়েছেন আপনি? আচ্ছা, আই উইল হেল্প ইউর ভিডিও রিচ অ্যান্ড, ওকে ঠিক আছে, সাম বাট হোয়াই আর ওয়েটিং ফর। আচ্ছা, এখানে কল টু অ্যাকশন এরকম না, কল টু হচ্ছে আপনি যে লেখাটা লিখেছেন এখানে কল টু অ্যাকশন আর একটু রিসার্চ করুন, কল টু অ্যাকশন আপনাকে দিতে হবে। নয়তো হচ্ছে আপনি হচ্ছে আমাদের 7 নম্বরের ভিডিওটা দেখেন, ও সরি 7 নাম্বার না, ওকে স্যার। আপনাকে হচ্ছে 9 নম্বরের ভিডিওটা দেখেন, ওইখানে হচ্ছে কিভাবে কল টু অ্যাকশন দিতে হবে সেটা পেয়ে যাবেন। ওকে, ওকে স্যার। ওকে ঠিক আছে, আপনি হচ্ছে আপনার গ্যালারিতে যান, এতে ফাইবারে গিক ইমেজে যান। স্যার ভিডিও অ্যাড করা হয় না, ভিডিও অ্যাড করতে হবে, ভিডিও সামনে ব্যাক করতেছে। আপনি ভিডিও এড করেন নাই? এখন অ্যাড করা হয় না স্যার, ভিডিও নিয়ে তাহলে প্রিপারেশন নিতেছি। প্রিপারেশন এখনো যদি নেন তাহলে হচ্ছে কার্যক্রম হবে কবে? স্যার হয়ে যাবে সামনে, সেটআপ ইস, করতেছি সব। সেট আপ করছেন সব? আই মিন আমাদের অনেক ভিডিও এডিটর রয়েছে, আপনি এখানে টেক্সট করেন যে আমার একজন ভিডিও এডিটর লাগবে, ভয়েস ওভার দিতে আরেকজন লাগবে, আপনি বায়ার সেজে যান, মুকুট একটা পরিধান করে হচ্ছে সেজে সেজে যান, ওরকম কেউ দেখুন কতজন রয়েছে এখানে। ঠিক আছে, মুকুট পরিধান করেন, তাহলে সব হয়ে যাবে। ওকে, ভিডিও এড করেন, তাহলে হচ্ছে র্যাঙ্ক আপনার হচ্ছে ভালো র্যাঙ্ক করবে আপনার এটা। আমি এটা আপনার আগেই বলি, বাট এখন ভিডিও এড করেন না, ভিডিও এড করেন এখন। আর ভিডিও এড করেন ওকে আজ পর্যন্ত আপনি ফাইভার কোনো জি। আমাকে সময় বলবেন না, ঠিক আছে? ওকে স্যার। পানিশমেন্ট এটা, কারণ আপনাকে ভিডিও এডিট ওকে স্যার। এড করার জন্য আমি এর আগেও বলেছিলাম, আমি এটাও বলেছিলাম ভিডিও জি এড করে স্যার আমাকে দেখাবেন, বলেছিলেন, আমি একটু জি স্যার। এবং কি আমি আপনাকে এটাও বলেছিলাম এটা আমাকে দেখাবেন, ভিডিওটা আমাকে দেখাবেন, তবু আপনি ওকে দেখেন স্যার। নাই। তার মানে আপনি আমার কথা শুনেন না, আমি আপনার কথা আজকে শুনবো না, ভিডিও ভিডিও না দেখানো পর্যন্ত। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ওকে, আপনি এড করে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ। ওকে স্যার। আচ্ছা, আমার কথা শুনে ভিডিও এড করেছেন এমন কেউ এখানে আছেন? একটু দেখি তো, ভিডিও একটু হ্যান্ড রাইজ করেন তো, একটু দেখি আমার কথা শুনে একটু ভিডিও এড করেছেন।
আর কেউ নাই? আশিকুর স্যার, আচ্ছা আশিকুর স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি ভিডিও এড করেছেন? না স্যার, আমি ওই আগে হ্যান্ড রাইজ করে রাখছি, তো আমি ভিডিও দেই নাই, আমি ওই আচ্ছা খালি আচ্ছা। আমি ইমেজ দিয়ে ভিডিও এড না করেছি আর কি করলে স্যার। খেলা মজতেছে না, হ্যাঁ? আগের মতো নয়, সবাই তো পিকচার দিতে পারে। সবাই ঠিকই বলছেন। ওই দেখেন, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে কজন? ভিন্ন তো সেখানেই। কথা বুঝতে পারছেন স্যার? নামাজ তো সবাই পড়ে, বাট তাহাজ্জুদ পড়ে ফজরের জন্য ওয়েট করে কজন? ঠিক আছে, কথার গভীরতা একটু ভেবে দেখবেন। আপনি ইসলামের সাথে একটু দেখেন না, বুঝেন না। সবাই সেম, বাট আপনি কেন ভিন্ন? এটা আপনাকে দেখাতে হবে না, বুঝাতে হবে। আমরা বাঙালি করি কি, শুধু মোটিভেশনাল কথাবার্তা শুনে নিজেকে মনে করি আমাকে চেঞ্জ হতে হবে। কিছুই না, নিজের জন্য নিজেই দায়ী, অন্য কেউ না। নিজের শাস্তি যেমন নিজেকে ভোগ করতে হবে, সেম সবকিছুই। ওকে, এখানে ভিডিও এড করেছেন এমন কেউ আছেন? খুঁজতে হচ্ছে আমাকে, দুঃখজনক। ওকে, সাদিয়া রাইসা, ওকে আপনি করেছেন। ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, তাহলে হচ্ছে আপনি একটু আপনার ভিডিওটা একটু দেখান, আমি একটু সবাইকে দেখাতে যাচ্ছি। আমি তাহলে স্ক্রিন শেয়ার করি স্যার। জি অবশ্যই। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনি গিকে যান। স্যার ফাইভার এআই মেক ভিডিও এডিট বা মেক করা ইউজ করলে ওইটা কি কোনো প্রবলেম হবে মোহাম্মদ স্যার? আচ্ছা হ্যাঁ, 100% সমস্যা হবে। এআই এর আশপাশে যাওয়া যাবে না, ঠিক আছে? এআই এর আপনাকে আশপাশে যাওয়া নিষেধ। আগে ছিল, এখন নাই। কথা বুঝতে পেরেছেন? এখন যাওয়া যাবে না, আগের দিন চলে গেছে। হ্যাঁ, কারণ আপনি বুঝেন এআই এর পিক জেনারেট করা কোনটা, আমরা যদি বুঝতে পারি তাহলে এটা কষ্টসাধ্য না, এটা করা যাবে না। ওকে, আপনাকে একটু খেয়াল রাখতে হবে যেটা এআই বুঝে। কেন তারা হচ্ছে ফাইবারের হচ্ছে এত হার্ড অ্যালগরিদম, তারা কেন বুঝতে পারবে না বলেন? বুঝতে তো পারবে। ম্যাম আমি আপনার ভিডিওটি একটু পরে দেখছি, আপনার টাইটেলটা একটু দেখবো আগে। আপনি টাইটেলে যান, আমি প্রশ্ন অ্যান্সার দিচ্ছিলাম মূলত। আপনি আপনার টাইটেলে যান। হ্যাঁ এখানে যান, একটু দেখি। ফার্স্ট বলেছেন প্রফেশনাল। আপনার মনে হয় গিকটা আমি দেখেছিলাম, দেখেছিলাম কি? স্যার দেওয়ার আগে দেখেছিলাম। হুম, দেওয়ার আগে দেখেছিলাম, দেখে মনে পড়েছে। আচ্ছা একটু নিচে আসেন। ওকে, 1 2 3 4 5 গ্রাফিক ডিজাইন। ওকে, একটু একটু ইয়ে যান, প্রাইসিংয়ে যান। অনেক বেশি ইমোজি এড করে ফেলেছেন ম্যাম। এত না, হ্যাঁ, এত করলে তো হজবরল মনে হয়ে যাবে। হুম, এত করা যাবে না। স্যার কয়টা দেব? দুইটা? এখানে হ্যাঁ 2টা রাখতে পারেন, ঠিক আছে? মাঝখানটা কাটতে ওকে পারেন বা স্যার। থার্ডটা কাটতে পারেন। এখন হচ্ছে আপনি একদিনে কি কি করবেন? ইমেজ, ওকে, 2 দিন 5টা ইমেজ। আর আচ্ছা একটু ওয়েট করেন দেখি। আপনার তো এখানে সমস্যা রয়েছে, আপনি তো অর্ডার পেতে রিভিশন একদিন, 1 ডে ডেলিভারি, 2 দিন ডেলিভারি, আর 2 দিন। আচ্ছা আমাকে বলেন তো একটু উপরে যান একটু, আমি আপনার একটা প্রশ্ন রয়েছে এখানে, আপনাকে প্রশ্ন রয়েছে একটা আমার। আচ্ছা, আপনি এখানে জি কি স্যার। বলেছেন? আপনি প্রিমিয়ামে কি কি করবেন বলেছেন, একটু আমাকে একটু বলবেন? আহ $30 নেব, 13টা ইমেজ করব। হুম, কতদিন সময় নেবেন আপনি? 2 দিন। পারবেন আদৌ? আপনি পারলেন স্যার না? আপনি যদি, আপনি নিজেকে যদি ফ্রিল্যান্সার দাবি করেন, আমি যদি বায়ার দাবি করি, আপনি কি পারবেন? কিন্তু নিজেকে ফ্রিল্যান্সার একটু দাবি করতে হবে। সমস্যা, একটু সমস্যা হবে স্যার, কিন্তু না আমি প্রশ্ন এটা বলিনি, আমি আপনার ইয়েস অর নো বলতে হবে
যে আপনি নিজেকে ফ্রিল্যান্সার দাবি করতে হবে। ফ্রিল্যান্সার কিভাবে দাবি করবেন? যে আপনার ফ্রিল্যান্সার যারা হচ্ছে ফ্রিল্যান্সার তাদের একটা দুইটা কাজ থাকে, মার্কেট প্লেস বাদেও আউট অফ মার্কেট প্লেসে একটা হলো থাকবে, 100% জি পেইন দেয় কাজ থাকে। জি স্যার। দেন উনি হচ্ছে এমনিতে মানুষ, হ্যাঁ, ওনাকে ঘুমানোর সময় রয়েছে, খাওয়ার সময় রয়েছে, সুস্থ থাকার জন্য ব্যায়াম রয়েছে। উনি তো সবাই তো ইসলামিক মাইন্ডেড হয়, তো ওনার হচ্ছে নামাজ রয়েছে। আপনি কি এটার উপর ভিত্তি করে আপনি কি পারবেন 2 দিন? বলেন স্যার এবার। একটু সমস্যা হয়ে যাবে। একটু সমস্যা হয়ে যাবে, আই মিন আমার হলে আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে, আপনি হচ্ছে $30 নেবেন, বাট মানে হচ্ছে বোঝানো যাবে না যে আমি অন্য কিছু। আপনি যদি এটা মনে দেন, তাহলে তাহলে হচ্ছে আপনাকে কি মনে করবে আপনি নিজেই বুঝতেছেন। আচ্ছা, ওরকম কিছু আমি বলছি না। তো হচ্ছে এখানে চেঞ্জ করতে হবে ম্যাম, ঠিক আছে? একদিন, বাট এখন আচ্ছা বলছি কত একদিন। হ্যাঁ, কি কমাবেন না বাড়াবেন আপনি? আহ, কি করবো, কোনটা করলে ভালো হবে? এটা আসলে আমি আকৃষ্ট করার জন্যই দিয়েছিলাম। এমন আকৃষ্ট করেছেন, বলে তো নামাজও পড়ে না, রোজাও করে না, এ তো ইসলাম মানেই না, পর্দাই করে না। বেশি কিছু এরকম দাঁড়াচ্ছে এখন। আই মিন কেউ হয়তো, আই মিন আমি কিন্তু পজিটিভলি বলেছি, হ্যাঁ? এত আকৃষ্ট করা যাবে না, এত আকৃষ্টি করলে তো ঝামেলা। হুম, তাহলে বলো তো, তো হচ্ছে আচ্ছা সরি, তো হচ্ছে আপনাকে দিতে হবে এখানে 4 দিন দেন, এখন আপনি দিয়েছেন 2 দিন, 2 দিন তো সম্ভবই না। 13টা ইমেজ দিবেন, বাট সময় লাগবে না? সময় তো লাগবে। একদিন দিয়েছেন 2 দিনের জন্য, আচ্ছা ঠিক আছে, 5টা দিয়েছেন 2 দিনের জন্য। আপনি 2 দিন, এখানে দেন 4 দিন, এইখানে দেন হচ্ছে 5 দিন, তাহলে ঠিক ছিল। আপনি দিতে হবে 5 দিন, আপনি দিচ্ছেন 2 দিন। আপনি না খেয়ে দিয়ে 24 ঘন্টা করলেও আপনি কমপ্লিট করতে পারবেন কিনা, আর কমপ্লিট করতে পারলেও রিভিশন ঠিক মতো দিতে পারবেন কিনা, এমন হয়ে যাবে। জি আর স্যার, রিভিশনের এখন চেঞ্জ সমস্যা করা যাবে না, হয়ে এখন যাবে। চেঞ্জ করে আপনি নোট করে রাখেন, এখন চেঞ্জ করা যাবে না। জি আমি তো স্যার, শেষে আমি বলি নোট চেঞ্জ করার করছি, জন্য। তাহলে এইটা দেবো হচ্ছে 5 দিন। এখন করা যাবে না, হ্যাঁ 5 দিন বা 7 দিন, আর 6 এইটা দিন দেবো হচ্ছে 10 দিন। হ্যাঁ 3 দিন। এখন কোনোভাবে চেঞ্জ করেন না, ঠিক আছে? কারণ আপনি যে সময় চেঞ্জ করেন সেই সময় করবেন। আমি আপনার দেখতে যাচ্ছিলাম হচ্ছে, ও আপনি আবার অটোমেশন রিসেট করে রেখেছেন। সরি স্যার, স্যার আমি হচ্ছে ক্লাস করছিলাম, তো তাই আমি ওটা অটো রিফ্রেশার দিয়ে রেখেছি। আপনার ইমপ্রেশন খুব বাজে মনে হচ্ছে আপনার এবার। আচ্ছা যাই হোক। খুবই আচ্ছা, ইমপ্রেশন কেমন আপনার? খুবই বাজে স্যার। আমি জানি আপনার খুবই বাজেই হবে। আপনি ক্লাস করছেন এখন, বাট আপনি অটো রিফ্রেশার দিয়ে রাখছেন। কি মনে করেন আপনি ফাইবার বুঝেন না এগুলা? বুঝে, সবই স্যার বুঝে। ক্লাসের জন্যই দিছি, সাধারণত দিই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা চেঞ্জ করার জন্য আমি রয়েছি। ইমপ্রেশন বাড়বে, বাট আপনি প্রাইসিং আগে ঠিক করেন, না হলে পটাতে পারবেন না। বাইরে আসবে বাট চলে যাবে, একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে। তো এখানে হচ্ছে 2টা করবেন, 2টার জন্য একদিন, এটা না দেওয়াটাই বেটার, 2 দিন রাখতে হয়। আর আপনার 5টা ইমেজের জন্য এখানে হচ্ছে ওপর হচ্ছে 4 দিন রাখতে হয়, আর এখানে হচ্ছে 6 দিন রাখতে হয়, ঠিক আছে? বা 5 দিন রাখতে হয়, এইভাবে শিডিউল করতে হবে। আপনি ডেলিভারি দিয়ে দিবেন, কাজ দেওয়ার আগে ডেলিভারি টাকা দিবে, এ তো আর্জেন্ট, এত এত ইজি না, হ্যাঁ? 2 দিনে এত কাজ করবো না। ওকে, নিচে আসেন, নিচে দেখছি। আচ্ছা প্রাইসিং, আচ্ছা এখন হচ্ছে আপনি দেখেন 30 টাকা, 30টা, ও সরি 13টা করবেন $30। আই মিন স্যারেরটা দেখলাম, স্যার আর আপনার হচ্ছে কাজের জন্য মার্কেট প্লেস তো আপনারাই ডাউন করে ফেলবেন। আপনাদের এখানে বাড়াতে হবে, ঠিক আছে? 50 রাখেন, আর নয়তো 50 দিন। হ্যাঁ 50 রাখতে পারেন, এখানে 30 রাখতে পারেন, এখানে 15 রাখতে পারেন, এভাবে তোলেন। একটা পর্যায়ে থাকবে, এটা একটা লিমিটের ভিতরে থাকবে, কাছাকাছি থাকবে। বুঝতে পেরেছেন? এই যেভাবে দিয়েছেন এভাবে দিলে বিপদ। বিপদ কেন? আপনাকে মনে করবে যে আপনার টাকার আর্জন দরকার, আর আপনি গরিব টাইপের, ঠিক আছে? নিজেকে একটু ওনাদের কাছে প্রেজেন্ট করতে হবে যে আমি কিন্তু খুব ভালো কাজ করি, আমার কোয়ালিটি বেটার, তুমি কেন আমাকে টাকা দিবা না? ঠিক আছে, ডায়লগ একটা, আমার কোয়ালিটি বেটার, তুমি টাকা দিতে বাধ্য, এটাই ঘটবে। কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ওকে কিন্তু স্যার। ওনাকে ইমপ্রেশনের জন্য, ওনাকে পটানোর জন্য কিছুটা আমরা বাজেট কমাই। আপনারা জানেন লো বাজেটে কম্পিটিশন বেশি, এটা আমি আপনাদের অনেকবার বলি। যত লো বাজেট তত কম্পিটিশন বেশি, ঠিক আছে? মাথায় যেন থাকে যে কম্পিটিশন সবসময় এখানে বেশি হয়ে যাবে। আচ্ছা নিচে আসেন, এক্সট্রা এক্সট্রা অ্যাড করেছেন $5। বেসিকের জন্য কোনো এক্সট্রার জন্য কোনো চার্জ নেবেন না,
তারপর প্রায় একদিনের ডে। আপনি 2 দিনের কাজ একদিনে করবেন মানে হচ্ছে ওইখানে কয়টা বলেছেন মনে নেই আমার, 9টা 8টা না কত যেন 5টা। তো 5টা কি হয়, $5 আপনি করতে পারেন, আই মিন একদিনে। আপনি 4 দিন রাখতে পারেন, ঠিক আছে? 4 দিন রেখে এটা এইখানে, হ্যাঁ এখানে না, উপরে 4 দিন রেখে নিচে এটা কানেক্টেড কোথার সাথে, উপরের সাথে নিচে কানেক্টেড। উপরে দেখেন দিয়েছেন, উপরে দিয়েছেন 2 দিন, 2 দিনে 5টা ইমেজ করবেন, 5টা 2 দিনে করলে আপনি একদিনে 5টা করে দিলেন। তার মানে আপনি একটা ইমেজের জন্য কতক্ষণ টাইম নিচ্ছেন, আধ ঘন্টা বা 1 ঘন্টা এরকম। একটু হিসাব নিকাশ করলেই বোঝা যায়। তো নিচে আসেন, এখানে হচ্ছে এখানে 4 দিন দেন, ওইখানে 2 দিন দেন বা 3 দিন দেন, তাহলে ঠিক ছিল যে একদিন ফাস্ট করে দিব, এই জন্য আমাকে $10 বেশি বা $5 বেশি দিতে হবে। কথা ক্লিয়ার? আই মিন আপনি ওকে স্যার। আমার ক্লাস মনোযোগ সহকারে করেন নাই, আমি বলবো আবার ক্লাস করার জন্য। ওকে জি স্যার। ওকে ঠিক আছে, উপরে যান। আপনি ক্লাসে আমি সবসময় আপনাকে দেখি, বাট আপনাকে চেঞ্জ নিয়ে আসতে হবে। ওকে, আপনার ডিসক্রিপশনটা একটু দেখি আমি। হাই ওয়েলকাম, একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন। ডিসক্রিপশনের প্রবলেম রয়েছে। আচ্ছা, আপনি দেখি, ওই যে ইমেজ দেখি, ভিডিও দেখে আসি একটু। রিকোয়ারমেন্ট সবার সেমই থাকে, এফিকিউ কোনো সমস্যা হবে না। আপনার ভিডিও কোথায়, ভিডিও কি আপনার ইয়েতে রয়েছে? এনে ওপেন করে দেখি। আপনার ভয়েস ওভার দেওয়া না? জি স্যার, ভয় দেবেন। হুম, আপনার ভিডিওটা মনে হয় আমি দেখেছিলাম। জি স্যার, দেখেছেন। ও আচ্ছা আচ্ছা, হুম হুম, ভিডিও ঠিক আছে, জাস্ট কালারটা চেঞ্জ করতে বলেছিলাম, পরে কি চেঞ্জ করেছিলেন মোশন? জি স্যার, কিছু কিছু চেঞ্জ করেছি, যতটা বুঝেছি আর কি। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে প্রাইসিংটা ঠিক ঠিক করেন, তাহলে পরে দেখছি। ঠিক আছে, আপনার ভিডিও ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো চেঞ্জ করেন, তারপরে দেখছি। আই মিন আপনাদের এই পরিস্থিতি হলে কেমনে কি বুঝি না। তারপর আর কে বাকি আছেন, কারোটা দেখবো, কয়টা বাজে? 1 সেকেন্ড, আপনার তো বেশিক্ষণ থাকলে রাগ করেন, আরেকটা বিপদ। আচ্ছা মহিনুদ্দিন স্যার আপনি আছেন? মহিনুদ্দিন স্যার, জি স্যার। আচ্ছা কেমন আছেন আপনি স্যার? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি আপনার স্ক্রিনে শেয়ার করেন, আমাদের ফাইবারটা আপনার একটু দেখান। ঠিক আছে। হয়েছে স্যার? হুম, স্ক্রিন শেয়ার হয়েছে, থ্যাংক ইউ। আপনার অটো রিফ্রেশ চলছে? ক্লাসের সময় তো স্যার এই জন্য অন করে রাখছি। ওকে ঠিক আছে, আপনাদের আর কিছু সম্ভব। থ্যাংক ইউ স্যার। স্যার নয়েজ আসছে কি বেশি স্যার, বাসায় বাগনা নিয়ে আসছে। না মিউট করে সমস্যা, দিই স্যার। না না মিউট করতে হবে না, কোনো সমস্যা নেই। এর আগে তো আসলে আপনাদের আকাশ তারে বেশি ছিল। ওকে, আপনার ইটা দেখান। আপনি তো কয়েকদিন আগে মনে জি হয় একটা স্যার। কাজ পেয়েছিলেন, আপনি তো মনে হয় একটা কাজ জি পেয়েছিলেন স্যার। তাই না? ওকে ঠিক আছে, আপনার কোনোভাবেই আপনার ইনবক্সে যাওয়ার দরকার নাই, কারণ খুব বাজে অবস্থা। চুপ চুপ। লিখে যাবো স্যার? হুম, আপনি আমাকে একটা আপনার গিকটা দেখান, ইমপ্রেশন দেখেন বর্তমানের। বর্তমানে স্যার মার্কেটিং করি না অনেক কয়েকদিন ধরে, এই জন্য ইমপ্রেশন কমে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক ঠিক আছে, একটু পরে আমাকে কল দেন, আমি একটু ক্লাসে ছিলাম, ক্লাসটা কমপ্লিট করি, তারপর আপনার সাথে আমি কন্ট্যাক্ট করছি। হ্যাঁ, বার কি বলেছে? ওকে ওকে, নো প্রবলেম, আচ্ছা আচ্ছা। ওকে, আপনি আপনি হচ্ছে কয়টা বাজে এখন, আপনি 40-এ মিটিং রাখেন। হুম, আপনাকে লিঙ্কটা দিয়ে রাখেন, আমি জয়েন করছি। থ্যাংক ইউ। ওকে টেক কেয়ার স্যার। ওকে। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনার ইমপ্রেশন পারফেক্ট, তো কমে গেছে, অনেক ডাউন হয়ে গেছে আগের থেকে। জি স্যার, মার্কেটিং করি না কয়েকদিন ধরে এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার গিকটা দেখান, যেটা থেকে আপনি অর্ডার পেয়েছিলেন সেটাই আমাকে দেখান।
উঁচে একটা রিটেন মিডল টিকটক যেটা, ঠিক আছে? ওকে, ওপেন হইতেছে না স্যার। এখান থেকে সাইড থেকেও যেতে পারবেন। আপনি দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি কাজ পেয়েছেন এখানে, বুঝতে পেরেছি। আপনি হচ্ছে এডিট থেকে আমাকে দেখেন, এডিট থেকে। ওখান থেকে ঢুকতে কিভাবে ঢুকবো স্যার বলতে না তো। এই যে সাইডে দেখেন এরো বাটন রয়েছে, এরো, এখান থেকেও যেতে পারবেন। সরি স্যার। এডিটে ওইখান থেকে এডিট করতে হবে, ওইখান থেকে এডিট দেখেন। হ্যাঁ, ওকে ওকে, আপনার এটা আমি দেখেছিলাম তাই না? আমি আপনাকে আমি আপনাকে জি স্যার। বলেছিলাম যে আপনি এখানে কাজ পাবেন, পেয়েছেন? জি স্যার পাইছি। ওকে, আমি তো মিষ্টি পাইনি, সবাইকে মিষ্টি বিতরণ করে দিন, আমার লাগবে না যদি আমি মিষ্টি একটু ঝামেলা রয়েছে। ওকে, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ পরে স্যার। একটা কাজ পাই তাহলে ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে নিচে আসেন, দেখি আমি একটু দেখি। কেউ হচ্ছে এটা কপি করবেন না, কপি করলে আমি আপনাকে হচ্ছে স্যারকেই বলবো রিপোর্ট করার জন্য, আপনাকে রিপোর্ট করবে, ওনার ইমপ্রেশনটা আরেকটু বেড়ে যাবে। স্যার ঠিক আছে? তো মহিনুদ্দিন স্যার, যদি জি স্যার। অ্যাকচুয়াল কোনো প্রুফ থাকে যে জি স্যার। আপনার স্যামসাং কপি করেছে টাইটেল, আপনি ওনাকে হচ্ছে রিপোর্ট করে দেবেন, ঠিক আছে? আমাকে দেখাবেন, আমি ঠিক আপনাকে আছে বলবো স্যার। রিপোর্ট করার জন্য। যেমন আকাশ স্যারকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে ওনাকে রিপোর্ট দেন, কারণ আমি চাই না কেউ হচ্ছে নিজের পায়ে নিজের কুড়োল দিক। আমি বলেছি কষ্ট করতে একজন রাত জাগবে, আপনি উড়ে এসে জুড়ে বসে এমনটা করা পাপ, এটা না। এটাকে ফ্রিল্যান্সিং বলে না, ফ্রিল্যান্সিং নিজেরটা নিজে কষ্ট করো, আরেকটা এটা না। ওকে, টিকটক মার্কেটিং প্রমোশন অ্যাডস, হ্যাঁ ঠিক আছে, আপনার ইমপ্রেশন বাড়ার জন্য এইটাই দায়ী। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার প্রাইসিং একটু জান দেখি, আপনার প্রাইসিংটা আবার দেখবো। প্রাইসিং বলছিলেন যে স্যার সাইটে সেকেন্ড, সেকেন্ড, হ্যাঁ এটাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড এন্ড ডেলিভারি। ওকে, টিকটক ফর, ওকে, এক্সট্রা একটু অ্যাড করেন। এক্সট্রা এখনো করি নাই। স্যার, এখানে এক্সট্রা হচ্ছে আপনাকে অ্যাড করতে বলেছিলাম, এক্সট্রা অ্যাড করে দিলে হচ্ছে সুন্দর হচ্ছে বৃদ্ধি পাবে, ঠিক আছে স্যার? যা করতেছিলাম ওই যে আপনাকে মেসেজ দিছিলাম না স্যার, ওই যে এডিটের অপশনটা চলে গেছিল, তারপর এডিটই করি নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। দেখা দিছিল আর করতে ও সময় হয়নি। ওকে, ডিসক্রিপশনটা একটু দেখি। 100+ 3 ইয়ার্স, প্রেসক্রিপশনে স্যার 3 ইয়ার্স প্লাস, এখানে লেভেল প্লাস দিছে। ইউজ করতে হয়। তারপর আই উইল ডো, আই উইল ডো আপনার হচ্ছে এখানে থ্রিটা, আই আপনার বানানটা একটু ভুলে যাচ্ছে, আই উইল, হ্যাঁ আই উইল ডো ফর ইউ, এখানে বানান নিচে। হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ, এখানে চেঞ্জ করার দরকার নেই, যে সময় চেঞ্জ করেন সেই সময় চেঞ্জ করে ফেলবেন। ওকে, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। ওকে, আপনি, আমি আশা করবো 100% হচ্ছে চেঞ্জ করে দেবেন, কথা ঠিক ক্লিয়ার? আছে। হ্যাঁ স্যার। ওকে, সো ওয়াই লঙ্গার, ওকে ঠিক আছে। আপনি হচ্ছে একটু ইয়েতে যান, আপনার গ্যালারিতে যান, আপনি ভিডিও এড করেননি কেন? স্যার একটু ঝামেলা কারণে স্যার ভিডিও এডিট করতে পারিনি স্যার। দুঃখজনক। ঠিক আছে, আপনি হচ্ছে ইনশাল্লাহ স্যার করে শুক্রবার ফেলবো। আগে, শুক্রবার আগে যে কোনো জি স্যার। সময় আমাকে কল দিবেন। আপনি হচ্ছে টেক্সট না, কল দিবেন। আপনাকে আমি ঠিক একটা আছে নাম্বার স্যার। দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল করবেন, আমি আমার নাম্বার, আর অথবা আমাদের পেজে যে নাম্বারটা রয়েছে 01970399899, এই নাম্বারে আপনি আমাকে কল করবেন ভিডিও এড করে, বা ভিডিও হচ্ছে গুগল ডক ফাইলে রেখে বা কোথাও রেখে আমাকে কল করবেন, বা সাপোর্ট এসে আমাকে দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। যদি ভিডিও শুক্রবার আগে আপনি মেক না করতে পারেন, তাহলে খুব খারাপ লাগবে আপনার প্রতি। আর যদি আপনার রিজন থাকে যে স্যার কোনো সমস্যা ছিল, আমাকে অ্যাকচুয়াল প্রুফ দেখাবেন যে স্যার এই সমস্যার জন্য আমি করতে পারিনি, কোনো সমস্যা হবে না। যদি আপনি ভিডিও মেক ঠিক না আছে। অ্যাড না করেন, তাহলে নেক্সট টাইম আপনাকে সাপোর্ট দিব না, ঠিক ঠিক আছে? আছে স্যার। আশা জি স্যার। করছি আপনার ভিডিওটা কত গুরুত্বপূর্ণ এটা আপনার বোঝার উচিত, জি ঠিক স্যার। আছে? আমি ওই $5 কাজ এটার আমি চাই না, আপনার $5 কাজের জন্য আমি প্রস্তুত না। আপনারটা আমি দেখেছিলাম, সময় দিয়েছিলাম আপনার প্রতি, সেটা অনুযায়ী কাজ করেছেন, আর একটু কাজ করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদের মহিনুদ্দিন স্যার যে আর রয়েছে, আজকে ক্লাসটা হতে পাবলিক হয়ে যাবে, কথা দিচ্ছি। উনি যদি আমার কথা অনুযায়ী কিছুদিন চলে, তাহলে দেখবেন যে আপনাদের থেকে উনি ফার্স্ট গ্রো করেছে, ওনার আর্নিংটা হিউজ হয়েছে। প্লাস আজকে যে একটা গিগটা দেখিয়েছি, এই গিগে দেখবেন
শুধু একটা রিভিউ রয়েছে ওনার এখন আমার দেখানো ওয়েতে। বাকিটা কতটা অ্যাড হবে সেটা আপনার কল্পনা, ওনার হচ্ছে দেখবেন যে কয়টা অর্ডার ওনার হচ্ছে রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে। ঠিক আছে, কথা ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, আজকে প্রতিজ্ঞা করেন যে আজকে আমাদের লাইভে আপনাকে আমি হচ্ছে বলেছিলাম কথাটা, এটা প্রুফের জন্য হলেও আপনাকে একটু মনে তেজ রাখতে হবে, বল রাখতে হবে, সাহস রাখতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। যদি দেখি যে হচ্ছে আপনি দুর্বল, ভিডিও মেক করতে পারেন নাই, অজুহাত, তৃতীয় হাত, এটা যদি আমাকে বলার ট্রাই করেন, তাহলে ভাববো আপনি আমার কথাই বেশি না, আমাকে চান ডুবাতে সবার সামনে। এটা বুঝে না নেবেন। স্যার, এগুলো করবো স্যার। আশা করি আমি আপনাকে খুব ভালো জানি, ভালোই থাকেন, সাপোর্ট রাখলে আমাকে বলেন, আমি আপনার সাপোর্টে সবসময় আছি। ঠিক আছে, জি স্যার। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। স্যার ক্যানভাটা কবে দিবেন ও স্যার? আচ্ছা আচ্ছা, ক্যানভার জন্য। ক্যানভা নিয়ে আপনাদের সাপোর্টে আমি একটা লাইভে ছিলাম, যেখানে আমি তার সাথে কথা বলেছিলাম। তারা বলেছিল তাদের নাকি জি স্যার, পেমেন্ট এটা করাতে একটু শুনছি। সমস্যা হয়েছে। না, ওরা ফার্স্ট দিয়ে দিবে, ফার্স্ট হ্যাঁ, হলে আমি আপনাদের আবার দিয়ে দিব। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক তাদের আছে। ইনস্ট্যান্ট আমি সাথে সাথেই সেই মেইলে দিয়ে দিব। টেনশন মুক্ত থাকেন, যে মেইলটা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করেছিলেন ওই ক্যানভার জন্য, ওই লিঙ্কগুলোতে আমি দিয়ে দিব। কথা ক্লিয়ার? ওকে, আপনাদের ক্লিয়ার স্যার। অনেক 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 কথা বলেছি। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এখন হোমওয়ার্কের জন্য একটু হোমওয়ার্ক দেন, যে আজকে যে সাইট দেখিয়েছি সেখান থেকে 100 লিড কালেক্ট করবেন। টোটাল টোটাল এ যাবৎ পর্যন্ত 20টা, আমাদের এখনো 20 নাম্বার ক্লাসে আমি আছি, 21 নাম্বার ক্লাসে এখনো যায় নাই। জাস্ট আপনাদের একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করছিলাম, বোঝানোর ট্রাই করছিলাম। দেন আপনাদের কাজ হচ্ছে 500 লিড সুন্দর করে ফাইলে আমাকে দেখাবেন, আমাকে ওই ফাইল দেওয়ার দরকার নেই, আমাকে বলেন স্যার দেখেন, দেখবো। প্রয়োজন পড়ে আপনি সাইট ফাইল লিঙ্ক শেয়ার করে আমাকে কিছুক্ষণ দিলে আমি দেখে দিয়ে দিব। নয়তো স্যার কিছু দিতে পারবো না, আপনাকে দেখে দেন, তবুও দেখে দেবো, কোনো সমস্যা নাই। বাট 500 আমি লিড দেখতে চাচ্ছি, আপনাদের অ্যাক্টিভ রিমার্ক লিখে রাখবেন যে কেন আপনি কি সেরা মনে করেছিলেন সবাই। ঠিক আছে, তারপর লিঙ্কডিন ক্লাসে আমি বেক করব, কারণ আপনাদের একটা সাইট 500 লিড রাখতে চাচ্ছি, যাকে কল বা টেক্সট বা মেইল পাঠালে ইনস্ট্যান্ট রিপ্লাই করবে এরকম কাউকে। আর চাচ্ছি লিঙ্কডিনে অ্যাক্টিভলি, তো কি ঘটবে দুর্ঘটনা আপনারা জানেনই। ঠিক আছে, হ্যাঁ, আগেরগুলো সহ 500 লিড কালেক্ট করতে হবে, আজকের না। অনেকে বলছিলেন, স্যার বলছিলেন যে আগেরগুলো সহ, জি আগেরগুলো সহ। তো আজকের রেকর্ডটা হতে পারে কিছুক্ষণের ভিতরে আপলোড করে দিব, দেখতে পারবেন। আজকে কিসলা ক্লাসে কিছুই ছিল না, জাস্ট আপনাদের হাই হ্যালো কথা ছিল। তো আপনারা যে অ্যাক্টিভ আছেন বুঝতে পেরেছি, কালকেও ক্লাস হয়েছিল, কথা বলে খুব ভালো লাগছে আপনাদের সাথে, খুব খুব বেশি ভালো লাগছে যে আপনারা সবাই অ্যাক্টিভ, যে কজন অ্যাক্টিভ আছেন। তো এখান থেকে হতে পারে গিভওয়েটা, এখান থেকে হতে পারে সব কিছু। ঠিক আছে, আমি আপনাদের প্রতি ফুল ফোকাস রয়েছে, আপনাদের একটা লিস্ট রয়েছে, যারা অ্যাক্টিভ তাদের জন্য আপনার প্রত্যেকটা লিস্টে রয়েছে। যে কোনো সাপোর্টের জন্য আমাকে 01970 399 899, সো এই নাম্বারে কল করেন। বা এই নাম্বার, আরেকটা নাম্বার রয়েছে 01970 399 899, ইংলিশ। সো এখানে কল করতে পারেন। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুক্রবার দিন দেখা হচ্ছে খুব ভিন্নভাবে, 2 ঘন্টা ক্লাস নিয়ে, 2 ঘন্টা লং টাইম কথা বলবো। 2 ঘন্টার পর আপনাদের সাথে আবারও সাপোর্টে থাকবো। ঠিক আছে, ওকে, তো আল্লাহ হাফিজ। লং টাইম হচ্ছে আপনাদের ওই যে আরেকজনের বায়ো মিটিং রয়েছে, দেন আমি সেখানে জয়েন করবো একটু, কারণ উনি বায়ারের সাথে কন্ট্যাক্ট করছিল, এখানে একটা সমস্যা হচ্ছিল, আমি ওনার হচ্ছে কনভারসেশনের রিপ্লাইটা দিচ্ছিলাম। তো উনি আবার বলছে হচ্ছে উনি মিটিং করতে যাচ্ছে, সো একটু মিটিংয়ে জয়েন করি, 5 মিনিট রয়েছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি যত্নবান হবেন, পরিবারের প্রতি স্যার। ওকে, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।